আশা করি এগুলো পারবেন সবাই, এগুলো রেকর্ডের দরকার নাই। তো তাহলে আমরা এক্সপান্ডে ছিলাম না? এক্সপান্ড কোথায় থাকে? ফাইলের মধ্যে। আমরা এখানে এসে এক্সপান্ডের থেকে আমরা কি নিলাম? এক্সপান্ড ফর স্ক্রিন। স্ক্রিনের কিবোর্ড কমান্ড কি? অল্টার কন্ট্রোল ই দিলে আমরা কি পাই? এক্সপান্ড ফর স্ক্রিনটা পাই। তাহলে যদি আমরা এক্সপান্ড ফর স্ক্রিন দিই তাহলে আমাদের এই ডায়লগ বক্সটা আসে। এখান থেকে আমাদের ডকুমেন্টের মধ্যে যতগুলো আর্টবোর্ড থাকবে সমস্ত আর্টবোর্ডগুলো আমরা এই থাম্বনেল এরিয়াতে দেখতে পারি। আমরা এই থাম্বনেল এরিয়ার ভিউটা চাইলে আমরা কি করতে পারি? দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে লিস্ট আকার, যদি দেখতে চাই লিস্ট আকার দেখতে পারবো। আর একটা হচ্ছে লার্জ ভিউতে দেখতে চাইলে লার্জ ভিউতে আমরা দেখতে পারবো। দেন হচ্ছে আমরা যদি কোনো একটা স্পেসিফিক যেটা সিলেক্ট আছে এটাকে যদি আমরা কি করতে চাই ফুল ভাবে দেখতে চাই তাহলে এখানে ফুল ডকুমেন্ট দিব। আর এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলে দেখেন এখানে আমার কি আছে, রাইট মার্ক আছে, আমরা যেটাকে সিলেক্ট করবো সেটা এখানে চলে আসবে। অথবা আমরা যদি ইনস্ট্যান্ট এখানে জাস্ট টাইপ করে দিই তাহলে আমাদের এটা কি হবে, এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন যদি আমরা কমা দিয়ে আবার 3 দিই সিলেক্ট হবে। দেন হচ্ছে এখান থেকে আসে ফাইল লোকেশন আমরা কি করতে পারি, সেভ করার আগে থেকেই চুজ করে দিতে পারি। তাহলে দেখেন আমরা এখান থেকে কি দিলাম, পিকচারটা চুজ করলাম, দেন সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে ফাইল লোকেশনটা সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু উইথ কতটুকু বা ইয়া হবে সেটা আমাদের এখানে দেওয়া আছে। এটা যদি আমরা নিতে চাই তাহলে এখান থেকে নিতে পারি। এবার যে ফাইল ফরম্যাট কি হবে সেটা এখান থেকে আমরা সেভ করতে পারি। দেন হচ্ছে আমার সিলেকশনগুলো যদি ক্লিয়ার করতে চাই তাহলে এখান থেকে ক্লিয়ার সিলেকশন দিতে পারি। দেন আমরা জাস্ট এক্সপান্ড করার জন্য এক্সপান্ড আর্টবোর্ড দিব। তাহলে দেখেন এখানে আমার এক্সপান্ড আর্টবোর্ডটা কি হয়ে যাবে, এক্সপান্ড হয়ে যাবে। দেখিয়ে দে টেক্সট, তাহলে এক্সপান্ড আর্টবোর্ডটা এক্সপান্ড হয়ে গেছে না? এটা হচ্ছে আমাদের এক্সপান্ডের অপশন। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে এসে এক্সপান্ডে যাই, এক্সপান্ড থেকে দেখুন আমার আরেকটা কি আছে, এক্সপান্ড এস। এক্সপান্ডেও ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, এখান থেকে ফাইল লোকেশন আমরা চুজ করার জন্য আমাদের কি হয়, এক্সপান্ডের ডায়লগ বক্সটা ওপেন হয়। এখান থেকে আমরা ডায়লগ বক্স চুজ করতে পারি। দেন হচ্ছে এখান থেকে আমাদের ফাইল নেম দিতে পারি। ফাইল নেম দেওয়ার পর এখান থেকে ফাইল এক্সটেনশন দেখেন, এখানে বেশ কিছু ফাইল এক্সটেনশন দেওয়া আছে। এখান থেকে আমাদের যে ফাইল এক্সটেনশনে কি করা দরকার, সেভ করা দরকার, তাহলে আমরা এখান থেকে চুজ করতে পারি। আমরা জেপিজি করতে চাচ্ছি জেপিজি নিব, অথবা পিএসডি ফাইল করতে চাইলে পিএসডি নিব। পিএসডি মিনস হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ফাইল আর কি। তারপর হচ্ছে পিএনজি নিতে চাইলে আমরা পিএনজি চুজ করতে পারি। দেন যেটা করতে চাচ্ছি যেটা সিলেক্ট করে, যেটা এখানে দেখেন ইউজ আর্টবোর্ড, দ্যাট মিনস আর্টবোর্ড মিনস হচ্ছে এখানে দেখেন আমরা যদি এই ফাইলটাতে আসি, এই আর্টবোর্ডটার বাইরে আমার কি আছে এগুলো আছে না, আমরা এটা একটু ক্যান্সেল করে দিই, সিলেক্ট, এটা ক্যান্সেল করলাম। এই যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডের মধ্যে দেখেন আমাদের বাইরে একটা কি শেপ চলে গেছে না। এখন আমি যদি এটাকে এক্সপান্ড করি, দেখেন এখানে এসে ফাইল থেকে এসে এক্সপান্ড এজে গিয়ে জাস্ট আমি এখান থেকে ফাইল নেম দিলাম, এখানে মুভ টুল আছে নাকি? সব আছে। আমরা টুলসে আসতেছি, টুলসে যাওয়ার আগে আমাদের ফাইলের কাজগুলো শেষ করি। ফাইল নেম দিয়ে আমরা ফাইল লোকেশন চুজ করে দিলাম। দেন হচ্ছে জেপিজি শুট করে জাস্ট আমি যখন এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে এখানে দেখেন কালার মোড কি হবে, আমরা চাইলে 8GB বা সিএমওয়াইকে বা গ্রেস্কেল যে কোনো এটাতে নিতে পারি। এবার কোয়ালিটি কতটুকু হবে, কোয়ালিটি কি আমাদের মিডিয়াম হবে নাকি লো হবে নাকি হাই হবে, এখান থেকে আমরা কোয়ালিটিটা কি করতে পারি, টেক করতে পারি। এরপর রেজুলেশন কি হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট যদি ওকে করি, তো আমাদের এই ফাইলটা কি হবে, একটা ইমেজ আকারে সেভ হবে। আমরা যদি ফাইলে যাই, আমরা সেভ করছিলাম কোথায়, পিকচারে না, পিকচারে আসি, দেখেন এই ফাইলটা সেভ হয়েছে না, এটা সেভ হয়েছে। আচ্ছা এটা তাহলে এইটা যখন আমরা সেভ করলাম, এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটাও কি হবে, সেভ হবে। আর যদি আমরা কি করি, এখান থেকে এসে এক্সপান্ডে এসে আমরা যদি এক্সপান্ড থেকে এক্সপান্ড অ্যাজ এ ক্লিক দিই, দেন এখান থেকে আমরা কি নিলাম, ফরম্যাট নিলাম, ফাইল টাইপ দিব। দেন যদি আমরা এখানে ইউজ আর্টবোর্ড দিই তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার আর্টবোর্ডের মধ্যে যেই অপশনগুলো আছে সেগুলো কি হবে, সিলেক্ট হবে। এখন আর্টবোর্ডের রেঞ্জ যদি আমরা সিলেক্ট করি অল, আমাদের এখানে মনে করেন একের অধিক আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডগুলো সবগুলোর যদি জেপিজি আর্টবোর্ড আকারে নিতে চাই তাহলে আমরা এখান থেকে অল সিলেক্ট করতে পারি। আর যদি কোনো রেঞ্জ দিতে চাই তাহলে মানে কয়েকটা সিলেক্ট করে, যেমন তো আমাদের এখানে 5টা আর্টবোর্ড আছে যার মধ্যে আমি একটা নিতে যাচ্ছি আর 5টা নিতে যাচ্ছি, তাহলে এইগুলোতে আমরা কি করতে পারি, রেঞ্জ গুলো এখানে লিখে দিয়ে যদি জাস্ট এক্সপান্ড করি তাহলে আমার কি হবে, এক্সপান্ড হবে। পিকচারটা লোড নিচ্ছে না কেন, এ হচ্ছে আমাদের এক্সপান্ড। এরপর হচ্ছে সেভ ফর ওয়েব, দ্যাট মিনস এক্সপান্ড থেকে এখানে কি আছে, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবের ডেফিনেশন আমরা কি বলছিলাম, এটা হলো আমাদের কি হয়, আমাদের ফাইল লোকেশন, দ্যাট মিনস ফাইলের সাইজটা কমে যায়। আর যদি আমরা ওয়েবের জন্য কোনো ফাইল ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেভ ফর ওয়েবে কি করতে হবে, সেভ করতে হবে। দেখেন এই ফাইলটার আমার কি আছে, 11 KB, ম্যাক্সিমাম 2 KB মতো আমার এই ফাইলটার কি হবে, সাইজ হবে। আর যদি আমরা
এখান থেকে এক্সপান্ড থেকে কি করি, এক্সপান্ড করি, তখন আমাদের ওই ফাইলটার সাইজ বড় হতে হবে। যেমন এই ফাইলটা আমরা সেভ করছিলাম, এখান থেকে এসে আমরা যদি এটার কি দেখতে চাই, প্রপার্টিসটা দেখতে চাই, প্রপার্টিসে ক্লিক দিলাম, দেখেন এটার ম্যাক্সিমাম সাইজ কত দেখাচ্ছে, 617 কেবি। এই যে 617 কেবি একটা ফাইল যদি আমরা ইলাস্ট্রেটর থেকে সেভ ফর ওয়েবে কি করি, সেভ করি, তাহলে ওই ফাইলটার সাইজ হয়ে যাবে কত, 11 কেবি। তাহলে এটা আমাদের লোড স্পিড, এরপর হচ্ছে আমাদের সার্ভার সাইট যেগুলো আমাদের আছে এইগুলো সবগুলো কি করে, এটা মেনটেন করে। দেন হচ্ছে আমরা এখান থেকে ফাইল টাইপ চেঞ্জ করতে পারি, ফাইলের নেম দিতে পারি, আদার্স যেগুলো কালার রেঞ্জ কত আছে এগুলো চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে মেথড কি হবে, কোন কালার হবে, ট্রান্সপারেন্স হবে কিনা, এই জিনিসগুলো, যেমন ট্রান্সপারেন্স, এখানে ট্রান্সপারেন্স অলরেডি দেওয়া আছে, পিএনজি চুজ করলে, জেপিজি চুজ করলে কিন্তু আমাদের ট্রান্সপারেন্স থাকবে না। যদি সেভ করতে চাই এখানে এসে কি দিব, সেভ করে দিব। এ হচ্ছে আমাদের এক্সপান্ডের অপশন। এক্সপান্ডে নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওকে, গুড। এক্সপান্ড নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কি না? এক্সপান্ড, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই আবার একটু বললে ভালো হবে। জি ভাইয়া, আচ্ছা, এক্সপান্ডের, সমস্যা নাই, তবে একটু কঠিন। এটা কঠিনের কিছু না। এক্সপান্ড মিনস হচ্ছে জাস্ট দেখেন এখান থেকে যদি আমরা সেভ এস করতে চাই, তাহলে দেখেন এখানে সেভ এসে গেলে আমাদের কি নাই, জেপিজি ফরম্যাটের কোনো কিছুই নাই, আছে মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলাস্ট্রেটর ফরম্যাটে। তো আমাদের এটা যখন পিকচার আকারে সেভ করতে হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এক্সপান্ডে থেকে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। এক্সপান্ড স্ক্রিন হচ্ছে আমাদের স্ক্রিন আকারে দেখে কোনটাতে সিলেক্ট করব সেটা সব স্ক্রিন আমার এখানে শো করবে। দেন যদি আমরা এখান থেকে কোনো একটাকে কি করে নিই, সিলেক্ট করে সেভ করতে চাই, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। আবার যদি আমরা এখানে যাই এক্সপান্ডে অ্যাজ এ ক্লিক দিই, তাহলে সরাসরি আমার ফাইল লোকেশনে নিয়ে গেল। দেন এখান থেকে ইউজ আর্টবোর্ড মিনস হচ্ছে আমাদের আর্টবোর্ড কি আমরা সবাই জানি, এটা হচ্ছে আমার ফুল আর্টবোর্ড। আর এর বাইরে যেগুলো গেছে আর্টবোর্ডের ওভার হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা কিনি স্পান্ডেস নিই, স্পান্ডেস থেকে যদি আমরা এখান থেকে কিনি ইউজ আর্টবোর্ড, দ্যাট মিনস শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরের গুলা যে এলিমেন্টগুলো আমরা আর্টবোর্ডের ভিতরে সেভ করছি সেগুলো যদি কি করতে চাই, সেভ করতে চাই, তাহলে আমরা ইউজ আর্টবোর্ড চুজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের যদি একাধিক আর্টবোর্ড থাকে, দ্যাট মিনস এইরকম আর্টবোর্ড আমার আরো কিছু আছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে নিই, এখানে এটাও একটা আমার কিন্তু আমার আর্টবোর্ড 2 হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে কি নিতে চাই, স্পান্ডেস থেকে এখানে এসে আর্টবোর্ড থেকে এখানে আমার কি আছে, দুইটা আর্টবোর্ড আছে না, এখানে দেখেন 1 to 2 চলে আসছে অটোমেটিক। তাহলে আমি যখন রেঞ্জ সিলেক্ট করে এখান থেকে শুধুমাত্র একটা নিব, 1টা নিব, দেন মিনস হচ্ছে আমার 1 নাম্বার আর্টবোর্ডটা কি হবে, এখানে সেভ হবে। জাস্ট এক্সপান্ড দিলাম আর কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। দেন হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব মিনস হচ্ছে আমরা ঠিক সেম ভাবে এখানে যে কাজগুলো করছি সেগুলাই করা হবে, কিন্তু আমার ফাইলটার কি হবে, সাইজগুলো কম হবে। সাইজটা কম হওয়ার জন্য আমরা কি করতে পারি, সেভ ফর ওয়েবে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, যাতে আমরা আপলোডের জন্য যদি করে থাকি সেক্ষেত্রে আমাদের স্টোরেজের একটা বিষয় থাকতে হবে, এরপর লোডের একটা বিষয় রাখতে হবে। দ্যাট মিনস ফর এক্সাম্পল মনে করেন আমি একটা ওয়েবসাইট ইউজ করি যেটার আমি হোস্টিং কিনছি। হোস্টিং মিনস হচ্ছে আমরা ওয়েবসাইটে যে যে ডাটাগুলো থাকবে সেগুলো ওই হোস্টিং এ আমরা কি করে থাকি, স্টোর করে থাকি। সেক্ষেত্রে আমরা মনে করেন 200 এমবির একটা হোস্টিং নিলাম। এখানে যদি আমরা মনে করেন 10 এমবি বা 20 এমবি সাইজের যদি আমরা একটা কি দিই, পিকচার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সাইটটা, আমাদের ইমেজ সাইজ বেশি হওয়ার কারণে আমাদের সাইটটা স্লো হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের সাইটের স্টোরেজটা খুব বার্লি শেষ হয়ে যাবে যদি আমরা ফাইল সাইজগুলো বেশি ইউজ করে থাকি। এইটার জন্য আমরা কি করে থাকি, ম্যাক্সিমাম সবাই সেভ ফর ওয়েবে কি করতে হবে, সেভ করতে হবে। যদি আপনি আপলোড করেন ওই ডিজাইনটা, যদি আপনি জেপিজি বা পিএনজি আকারে আপলোড করেন, সেক্ষেত্রে আমরা সেভ ফর ওয়েবে কি করব, সেভ করব। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? জি ভাইয়া, ক্লিয়ার। কিন্তু একটা কথা হচ্ছে কি, আপনার আমি যে আর্টবোর্ড গুলা নিব, আর্টবোর্ড গুলা কি আমি ফ্যাশন ডিজাইনের হিসাবে কি আমি ইউজ করতে পারবো? ফ্যাশন ডিজাইন মিন্স, মানে কোনো একটা আমি ড্রেস বানিয়ে নিজে থেকে তৈরি করতে চাচ্ছি এরকম। হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন আমার এখানে বেশ কিছু আর্টবোর্ড আছে। ফর এক্সাম্পল এটাকে আমরা কেটে দিলাম, এই আর্টবোর্ডটা আমরা অল্টার ধরে এখান থেকে আর্টবোর্ড আরেকটা কপি করি। তাহলে আমাদের এই যে দুইটা আর্টবোর্ড না, আমি আরেকটা যদি নিতে চাই, এখান থেকে এসে অল্টার ধরে আমরা আর্টবোর্ড আরেকটা নিলাম। তাহলে আমার এখানে 3টা আর্টবোর্ড দেখেন, আর্টবোর্ড নাম্বার 3। তাহলে এই আর্টবোর্ড গুলো আমার কি কাজ করছে না,
এখানে দেখেন আর্টবোর্ডে আমার এই ডিজাইনের মধ্যে ভাইয়া আর্টবোর্ডের যে বাইরের অংশটা দেখা যাচ্ছে ওটা কি সেফ হবে নাকি? হ্যাঁ, এখানে যদি আমরা এক্সপান্ডে এসে যদি আমরা ইউজ আর্টবোর্ড না দিই, এই যে এখান থেকে এসে যদি ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট না করি, তাহলে আমাদের এই যে আর্টবোর্ডের বাহিরের যে অংশগুলো আছে সেগুলো শুধু কি হবে, সেভ করবে। মাস্ট বি আমরা স্ক্রিনের মাঠ, দ্যাট মিনস আমাদের আর্টবোর্ডের বাহিরের অংশগুলো যদি বাদ দিয়ে শুধুমাত্র আমরা আর্টবোর্ড সেভ করতে হয়, তাহলে আমরা এক্সপান্ড থেকে এসে এক্সপান্ডেস থেকে এই ইউজ আর্টবোর্ডটা কি করতে হবে, মাস্ট বি সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এখানে রেঞ্জের বিষয়, রেঞ্জের বিষয় হচ্ছে দেখেন আমাদের তিনটা আর্টবোর্ড আছে না, এই তিনটা আর্টবোর্ড থেকে আমি চাচ্ছি 1 আর 3 নাম্বার যে দুইটা আর্টবোর্ড আছে এই দুইটা আর্টবোর্ড কি হবে, সেভ হবে, কিন্তু এই 2 নাম্বার আর্টবোর্ড যেটা আছে এটা কি হবে না, সেভ হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্সপান্ড থেকে এসে এক্সপান্ড অ্যাজ এ এসে এখান থেকে আমরা ইউজ আর্টবোর্ড সিলেক্ট করব, ফার্স্ট অফ অল দেন রেঞ্জ সিলেক্ট করে এখান থেকে আমরা যে রেঞ্জটা নিতে চাচ্ছি রেঞ্জগুলো এখানে 1 কমা দিয়ে, যদি আমরা একটা গ্যাপ দিতে চাই তাহলে কমা দিয়ে আমরা কি নিব, 3টা নিলাম। 3টা নিয়ে জাস্ট আমরা যদি এখান থেকে এক্সপান্ড করি তাহলে আমাদের কি হবে, এই ফাইলটা এক্সপান্ড হয়ে যাবে। এক্সপান্ড হওয়ার সময় আমরা ইমেজের কোয়ালিটি কিরকম হবে এই জিনিসগুলো আমরা এখান থেকে কি করতে পারি, মডিফাই করতে পারি। জাস্ট আমাদের মডিফাইটা শেষ হলো, জাস্ট আমরা ওকে করে দিলাম, তাহলে আমাদের এটা সেভ হবে। এখন যদি কালার কি সবসময় সিএমএ ওয়াইকে হবে ভাইয়া? না, কালার আপলোডের জন্য হলো আমরা 8 জিবি নিব মাস্ট বি। এটা যেহেতু আমি ফাইলটা ক্রিয়েট করছি হচ্ছে সিএমওয়াই দিয়ে, এই যে দেখেন সিএমওয়াই কে না, এজন্য এটা অটোমেটিক ডিফল্ট অবস্থায় সিএমওয়াই কে ওখানে সিলেক্ট আছে। যদি আমরা 8 জিবি তে নিতাম তাহলে 8 জিবি কি করতো ওটা দেখা যেত, কিন্তু আমরা যখন ফাইলটা আপলোড দিব সেক্ষেত্রে আমরা মাস্ট বি এক্সপান্ড করার সময় আমরা একটু 8 জিবি করে নিব। আমরা বি ওটা কিভাবে দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট থাকতে হবে আর কি, আমরা ওই ইয়াটাকে কি আমরা 8 জিবি তে দেখতে চাচ্ছি নাকি সিএমওয়াই কে দেখতে চাচ্ছি, আপনার ডিসিশন। মেন হচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি কি সিএমওয়াই কে তে চাচ্ছেন নাকি 8 জিবি তে চাচ্ছেন, ওটা হচ্ছে আপনার ডিসিশন আর কি। তার মাধ্যমে আপনি যে কোনো একটা ভাইয়া নিতে ওই পারেন। আর্টবোর্ডের যে বাইরের অংশটা দেখা যাচ্ছে ওটা আমরা বাদ দিব কিভাবে, সেভ করবো ওটা বাদ দিব? এটা বাদ দেবো কিভাবে সেভ করার জন্য, এই যে এখান থেকে এসে আমরা জাস্ট কি বলছি, এই যে ইউজ আর্টবোর্ড আছে না, এটা জাস্ট যদি আমি সিলেক্ট করি দেন দেখেন এই যে ফাইল দুটো সেভ করছি না, এই ফাইল দুটার কি আমার বাইরের অংশগুলো আসছে, একটু ভালো করে যদি দেখেন, আমি একটু জুম করি, দেখেন বাইরের অংশগুলো কি আসছে, শুধু আমার আর্টবোর্ডের ভিতরের অংশ আছে, কিন্তু এই যে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমার আসে নাই। তবে আমার এখানে আর্টবোর্ড সিলেক্ট হয়েছে কোনগুলো, 1 আর 3, দেখেন 1 নাম্বার আর 3 নাম্বার আমার কি আর্টবোর্ডটা কি হয়েছে, সেভ হয়েছে, তাই না? তাহলে আমি এখান থেকে রেঞ্জ থেকে যেটা রিসেন্ট সেটা দেখাচ্ছে হচ্ছে ইউজ আর্টবোর্ড দিছি, এই জন্য ইউজ আর্টবোর্ড। আবার যদি আমরা ইউজ আর্টবোর্ডটা নিয়ে ফেলি দেন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারবো না, আর ইউজ আউটপুট যদি না দিই তাহলে আমরা রেঞ্জ গুলো কি করতে পারবো না, মডিফাই করতে পারবো না। তাহলে এখান থেকে ফর এক্সাম্পল কোন একটা নাম দিলাম, দিয়ে আমি যখন জাস্ট এক্সপান্ড করলাম এখান থেকে যদি চাই আমরা 8 জিবি নিতে পারি, গ্রে স্কেল নিলে গ্রে স্কেল নিতে পারি, ওকে ডান দিয়ে আমরা কি করলাম, সেভ করলাম। তাহলে এটা আমার সেভ হলো। আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে আমাদের ডাউনলোড মেবি সেভ হয়েছে, তাহলে দেখেন এখানে এই যে আমাদের এই ফাইলটা দেখেন একটু, এই ফাইলটা আমার পুরো যে আর্টবোর্ডের যতটুকু এরিয়া আছে এখান থেকে এই যে দেখেন এই এরিয়া থেকে, এখান থেকে কি নিছো, এই যে এরিয়াটা আছে আমার, এই এরিয়াটা পুরোটা কি করে নিছো, এইভাবে সেভ করে নিছে, একটা ইমেজের ভিতরে কি করে নিছে, সেভ করে নিছে, তাই না? দেখেন ঠিক সেম দেখা যাচ্ছে না। এখানে যদি আমরা আসি এই ফাইলে আসেন, দেখেন এটা এরকম হচ্ছে, আর এগুলো ছিল কি আমাদের আর্টবোর্ড আকারে ক্যান্সেল হয়েছিল। দেখেন এইটা একটা আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড, কিন্তু আমি ইউজ আর্টবোর্ড না দেওয়াতে এটা কি হয়েছে, অটোমেটিক আমার যতগুলো আর্টবোর্ড আছে ততগুলাতে টোটাল এরিয়াটাকে ও একটা আর্টবোর্ডে নিছে, আর্টবোর্ডে নিয়ে ওটাকে আমাদেরকে একটা জেপিজি ফাইল দিয়ে দিছে। এখন কি ক্লিয়ার আমরা সবাই? ফয়সাল সাহেব বুঝতে ভাইয়া পারছেন? ওইটা তো আর্টবোর্ডের বাইরের অংশটার ক্ষেত্রে না বলছেন? তো কোনটা ওই- চাচ্ছেন? এটা আর্টবোর্ডের বাহিরের অংশ, দ্যাট মিনস এখানে দেখেন এই যে আমার আর্টবোর্ড না, এটাও কি আর্টবোর্ডের বাহিরের অংশ হবে না? তাইলে এই আর্টবোর্ডটাও, এই আর্টবোর্ড বাকি যে দুইটা আছে এগুলোও তাইলে আমার বাহিরের অংশ হওয়া লাগবে না? এটা যেমন বাহিরে হয়েছে আমার এগুলোও তো বাহিরে হয়েছে, হয়েছে না? তো এখন বাহিরে হওয়াতে আমি বলছি একটার ক্ষেত্রে ভাইয়া, একটার ক্ষেত্রে শুধু একটা আর্টবোর্ড সেভ করার সময় বলতেছি ওই যে বাইরের অংশটা তো এই যে বাদ দিয়ে কিভাবে সেভ করবো, এই নাকি প্রসেসটা একই সেভ বলে সেম এটা প্রসেস, বলতেছি? এখান থেকে আসেন, এক্সপান্ডে আসেন, এক্সপান্ড এজে ক্লিক দেন, এখান থেকে নাম ফাইল চেঞ্জ করেন, এখান থেকে ইউজ আর্টবোর্ড নেন, রেঞ্জ শুধুমাত্র 1 নেন, দ্যাট মিনস শুধু একটা করবেন আপনি 1 নাম্বারটা, তাহলে 1 নাম্বারটা দিয়ে এক্সপান্ড করেন। এখন শুধুমাত্র আপনার একটা এখন তো 8 জিবি। আমাদের প্রত্যেকবার কি এভাবেই সেভ করতে হবে হ্যাঁ, যদি ইমেজ আকারে সেভ করতে আর্টবোর্ড? চান তাহলে এভাবেই চেক হ্যাঁ, করতে হবে, মাস্ট বি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝছি ওকে, এখন। আচ্ছা ওকে গুড। তাহলে এরপর আসি আমরা এখান থেকে যদি যাই, তাহলে সেভ ফর ওয়েবটা কি আমরা বুঝছি সবাই, সেভ ফর ওয়েব?
জি ভাইয়া বুঝে গেছে। আচ্ছা ওকে গুড। আচ্ছা এরপর আসে হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের টুলসে আসে। আমরা যদি টুলস বার, আমরা সবাই জানি এই যে অপশন বারটাকে আমরা কি বলছিলাম, কন্ট্রোল বার বলছিলাম বা টুলস বার। টুলস বার যদি চলে যায় তাহলে আমরা কোথায় থেকে আনতে পারি, উইন্ডো থেকে আমাদের টুলস বারটাকে কন্ট্রোল, এই যেখানে দেখে এখানে কি আছে কন্ট্রোল আছে, কন্ট্রোল বার হিসাবে আমরা আইডেন্টিফাই করব, তার থেকে এই কন্ট্রোল বারটা আবার আনতে পারি। এই কন্ট্রোল বারটা ডিপেন্ড করে কিসের উপর, আমার টুলসের উপর। টুলসের উপর আমার কন্ট্রোল বারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এখানে ফার্স্ট টুল যেটা আছে এটা হচ্ছে কি সিলেকশন টুলস। দ্যাট মিন্স আমরা যেটাকে মুভ টুল বলছিলাম গত ফটোশপের মধ্যে, কিন্তু এটার নাম দিছি কি এখানে সিলেকশন টুলস। এটার কিবোর্ড কমান্ড কি দিছে, বি দিছে। আমাদের মুভ টুলের কিবোর্ড কমান্ড কি ছিল, বি ছিল। ঠিক সেম প্রসেস এখানে যদি আমরা কি করতে চাই, এই টুলসটাকে সিলেক্ট করতে চাই বা মুভ করতে চাই, তাহলে জাস্ট দিয়ে সিলেক্টও করতে পারি, মুভও করতে পারি। দ্যাট মিন্স আগের টুলসটার মতো, জাস্ট ডিফারেন্ট হচ্ছে কি আমাদের নেমটা চেঞ্জ করে দিছে। এরপর হচ্ছে আমাদের কি আছে, ড্রেগ সিলেকশন টুল অবলিক গ্রুপ সিলেকশন টুল। তাহলে ড্রেগ সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুলস বলতে আমরা যেটা আমাদের ফটোশপের মধ্যে অনেকটা নিচেই দেখছিলাম, ডিরেক্ট সিলেকশন আর পাথ সিলেকশন টুল। তাহলে এখানে দেখেন কি আছে, গ্রুপ সিলেকশন টুল। মনে করেন আমাদের এই পয়েন্টারটা, এখানে যদি আমি একটু জুম করি, আমাদের এই যে ডিজাইনটা আছে না, এখান থেকে যদি আমরা কিনি, জাস্ট প্রথমে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কোনো একটা টুলসকে যদি আমরা সিলেক্ট করতে চাই, যে পয়েন্টকে, এই সিলেকশনটা করে আমরা কি করতে পারবো, আমাদের শেপটাকে নিজের মতো করে কি করতে পারবো, মডিফাই করতে পারবো। দেখেন আমরা শুধুমাত্র এটা কিনেছি, সিলেক্ট করছি বিদায়। জাস্ট আমি যদি আবার এটা করতে চাই, তাহলে এটা নিয়ে এটা কি করতে পারি, এইভাবে আমরা যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি। দেখেন আমরা আমার মতো করে আমার কি করতে পারি, এই দিকটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। দেখেন বুঝছেন না, সিম্পলি দেখেন এটাকে আমরা কি করছি, আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট আমরা একটা পয়েন্টকে সিলেক্ট করব, দেন ওই পয়েন্টটাকে আমরা কি করতে পারি, আমাদের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের কি আছে, গ্রুপ সিলেকশন টুল। তো আমরা যখন গ্রুপ সিলেকশন নিব, তাহলে দেখেন এটা অটোমেটিক ক্লিক দেওয়াতে গ্রুপ সিলেকশন হয়েছে। দেন এখন এটা কি হচ্ছে, আমার পুরো আমার এখানে যতগুলা টুলস আছে, যতগুলো পয়েন্ট আছে, দ্যাট মিনস 4টা পয়েন্ট, 1 2 3 পয়েন্ট, 4টা পয়েন্ট সবগুলো একসাথে কি হচ্ছে, আমার সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে ক্লিক দিলে এই পয়েন্টটা সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক দিই, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা এই পয়েন্টটাতে ক্লিক দিই, তাহলে দেখেন এই যে জিনিসটা আছে আমার, এটা এটা একটু কি হয়েছে, এনেবল হয়েছে, কিন্তু এগুলো আমাদের ডিসেবল আছে। দেখেন দেন আমরা এটা কি করতে পারি, এখন আমরা একটা পয়েন্ট নাড়াবো, আর যদি আমরা কি করতে পুরো পয়েন্টটাকে নাড়াতে চাই, এটা আমরা এখান থেকে এসে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াইতে পারি। দেন হচ্ছে এটার কিবোর্ড কমান্ড হচ্ছে এ। দ্যাট মিনস হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সবচেয়ে বড় কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এতে এসে দেখেন এখানে 4টা পয়েন্টের ভিতরে আমার কি আছে, আরো 4টা পয়েন্ট ক্রিয়েট হয়েছে না, এখানে আসেন, এই যে 4টা পয়েন্ট, এগুলার কাজ হচ্ছে আমরা চাইলে এখান থেকে এগুলাকে রাউন্ড করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এটাতে ক্লিক দিই, তাহলে এই যে এরিয়াটাকে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে সিম্পলি লেফট ধরে যদি আমি দিকে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার এই টুলসটা রাউন্ড হয়ে গেছে না। এখন আমি যদি চাই এটাকে রাউন্ড করতে, তাহলে এটাকে ধরে এদিকে রাউন্ড করতে পারি এইভাবে। দেখেন এটাকে ধরতে চাইলে এটাকে আমরা কি করতে পারি, রাউন্ড করতে পারি। দেখেন রাউন্ড হয়েছে না। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে গ্রুপ সিলেকশনে যাই, গ্রুপ সিলেকশনে দেখেন ওই রাউন্ডের অপশনটা আমরা আর পাবো না, রাউন্ডেড করার অপশনটা আমরা পাবো না। কখন পাবো আমরা রাউন্ডের অপশনটা, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই রাউন্ডের অপশনটা পেতে পারি। যে দেখেন এটা যখন আমরা একটা ক্লিক দিছি, তাহলে আমাদের সবগুলো একসাথে কাজ করছে। কিন্তু আমরা যদি কোনো একটা পয়েন্টারে এসে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে যদি এখান থেকে টান দিই, তখন শুধুমাত্র আমার একটা পয়েন্ট কি হবে, সরবে। দেখেন সিম্পলি এই যে একটা পয়েন্ট আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি রাউন্ডেড করার জন্য। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে এ। জাস্ট কিবোর্ড থেকে যদি আমরা এ প্রেস করি, তাহলে এটা হচ্ছে আমার কি কিবোর্ড কমান্ড। সিলেকশন টুল ও ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এগুলা কি আমরা বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ওকে, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কিবোর্ড কমান্ড কি? জি ভাইয়া ডাইরেক্ট সিলেকশন টুলের কিবোর্ড কমান্ড কি? এম, ওকে গুড। জাস্ট এ হচ্ছে আমার কি ডাইরেক্ট সিলেকশনের কিবোর্ড কমান্ড। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে শেপটা ড্র করলাম, যে অবজেক্টটা আমরা ড্র করছি, সেটার আমরা রাউন্ডেড করতে পারি নাম্বার 1, আর হচ্ছে আমরা পয়েন্টগুলোকে মুভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এর আগে আমরা আনলক টুলসে যাওয়ার আগে আমরা এখান থেকে কিছু আমাদের প্রপার্টিসের কিছু পারফরমেন্সের কিছু কাজ করি। দেখি আমরা যদি এখান থেকে যাই, আমাদের সেটআপটা করছিলাম না ফটোশপে ফার্স্ট ক্লাসে, তাহলে এই জিনিসটা আমরা এডিটে যদি যাই, দেন এখানেও কি আছে, পারফরমেন্স আছে, জেনারেল আছে। ঠিক সেম ভাবে এটার কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল কে। কন্ট্রোল কে দিলে আমাদের কি আছে, জেনারেল পারফরমেন্সটা আছে। এখান থেকে আসেন, ফার্স্ট অফ অল আমরা যদি জেনারেল চুজ করি, জেনারেল থেকে আমার কি আছে, এখান থেকে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমরা জাস্ট ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ
আচ্ছা এখানে দেখেন এই যে জিনিসটা আছে কিবোর্ড, এই জিনিসটা হচ্ছে দেখেন এখানে কি আছে 0.2 পিক্সেল। এটাকে আমি একটু ইনক্রিজ করে দিই, এটাকে আমি 5 ইঞ্চি করে দিলাম। 5 ইঞ্চি করাতে এটা কনভার্ট হয়েছে কিসে, পিক্সেলে কনভার্ট হয়েছে। দেখুন 360 পিক্সেল করে কি হবে, এটা মুভ হবে। তাহলে সিম্পলি আমি যখন ওকে করলাম তাহলে আমাদের এটা একটা কাজ হলো না। এখন দেখেন এই যে আমি একটা কি নিলাম, একটা রেক্টেঙ্গেল আমি এই জায়গায় ড্র করছি। এই রেক্টেঙ্গেলটা যখন আমরা আমাদের কিবোর্ড থেকে এরোকে দিয়ে মুভ করতেছি তাহলে দেখেন এটা এখন 360 ডিগ্রি পিক্সেল কে হয়েছে এদিকে মুভ হয়েছে। আমি যদি এখানে ক্লিক দিই, এই যে এখান থেকে এসে যখন আমরা লেফট এর প্রেস করলাম তাহলে 360 পিক্সেলও জায়গা নেই, কোথায় চলে গেছে, এদিকে চলে গেছে। এটা যদি আমরা স্পেসিফিক দেখতে চাই তাহলে আমরা এখান থেকে একটা 360 পিক্সেলের ড্র করি, ক্যান্সেল করি, এটাকে আমি নিলাম উইথ 360 পিক্সেল। 360 পিক্সেল নিলাম, হাইট নিলাম মনে করেন 5 পিক্সেল করে, জাস্ট ওকে। এই যে জিনিসটা আছে না, এখন আমি সিম্পলি এই জিনিসটা কি করব, এই জায়গায় এসে এখানে মুভ বসাইলাম। আমি কি করছি, এই দুটাকে এখানে কি করলাম, অ্যালাইনমেন্ট করলাম। এখন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যখন আমরা জাস্ট কি করলাম, লেফটের, দ্যাট মিনস এই দিকে যাবি। তাহলে আমি যখন এটা ক্লিক দিলাম তাহলে দেখেন 360 পিক্সেল আমার কি হচ্ছে, এদিক দিয়ে মুভ হয়েছে দেখেন। দ্যাট মিনস আমার এই যে শেপসটা আছে এটা সাইজ সহ আমার কি হবে, 360 পিক্সেল উপরে নিচে সব জায়গায় যাবে। আচ্ছা এখানে আসি আমি। ভাই এটা আমরা কিভাবে মুভ করতেছি? আচ্ছা কিভাবে মুভ করতেছে, আমি তার আগে এটার একটা রেঞ্জ ইয়াকে অ্যাড করি আমি। আচ্ছা এখান থেকে এসে আমরা এখানে ক্লিক দিলাম, দেন আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করছি যেটার উইথ হাইট সবগুলো হচ্ছে কি 360 পিক্সেল করে। ও কন্ট্রোল জেড। কোনো শেপ মুভ কিভাবে করতেছি, এটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে যে এরো কেটা আছে ওই এরো এর মাধ্যমে আমরা মুভ করতেছি। দ্যাট মিন্স হচ্ছে এরো কে মিন্স হচ্ছে অন স্ক্রিন, এই যে দেখেন অন স্ক্রিন থেকে এই যে আপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো। আমরা যদি এই শেপটাকে এই জায়গায় এসে বসাই, এই জায়গায় বসাইলাম না, দেন আমি যখন এদিক দিয়ে লাইট আমার কি করলাম, রাইট এরো প্রেস করলাম তাহলে 360 ডিগ্রি কোথায় চলে গেলো, রাইটে চলে গেছে। এরপর যদি ডাউন করি দেন ডাউন 360 ডিগ্রি ডাউনে চলে আসছে। আমার এই যে এটার এক্সেল সাইজ হচ্ছে কত, 360। আমি যখন আবার লেফট দিলাম তাহলে আমার 360 ডিগ্রি কোথায় চলে আসলো, লেফটে চলে আসলো। আপে ক্লিক দিলে আমার 360 ডিগ্রি আপে আসলো। তাহলে এই জিনিসটা আমরা কি বুঝলাম, মিনস হচ্ছে আমাদের অবজেক্টটা কতটুকু পিক্সেল নিয়ে আমার কি হবে, মুভ হবে, সেটা আমরা এখান থেকে প্রেফারেন্স সেটিংস থেকে কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। তাহলে প্রেফারেন্সে এসে জেনারেলে গেলাম, এই যে 360 পিক্সেল, তাহলে এটা আমরা অলওয়েজ কমায় রাখবো। দ্যাট মিনস পয়েন্ট দিয়ে ইউজ করবো। পয়েন্ট মিনস হচ্ছে আমি 0.5 রাখলাম, 0.5 পিক্সেল যদি আমরা রাখি, ওকে করলাম, তাহলে 0.5 পিক্সেল। এখন যখন আমরা এরোকে দিয়ে কি করব, সিলেক্ট করব, দেখেন এটা সিলেক্ট করলাম, এরোকে যখন আমরা এখন দিচ্ছি দেখেন এটা আমার কি হচ্ছে, আমরা শিফট ধরে যদি কি করি একটু ড্র করি, এই যে দেখেন এটাকে আমরা কি নিলাম, নিলাম এরোকে দিয়ে আমরা যদি এটাকে যতটুকু ইচ্ছে কি করতেছি মুভ করতেছি, দেখেন একটু করে আমার কি চড়তেছে। দ্যাট মিনস হচ্ছে এটা 0.5 পিক্সেল করে আমার এই শেপটা সরে যাবে, দেখেন সরতেছে না। এই যে দেখেন আমার এই জায়গায় গ্যাপ ক্রিয়েট হইলো না, এটা হচ্ছে আমার কি 0.5 পিক্সেল করে। আমি যতবার কি করতেছি, রাইট এরোতে ক্লিক করতেছি ততবার আমার কি হচ্ছে, আমার শেপটা 0.5 পিক্সেল করে সরতেছে, বা আপ এরো ডাউন এরো। এই জিনিসটা আমার কি করতে হবে, এটা আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি। তাহলে আমাদের সবচেয়ে বেটার হবে কোনটা, সবচেয়ে বেটার হবে আমরা যদি 0.5 পিক্সেল বা দ্যাট মিনস আমরা পয়েন্টের মধ্যে রাখবো। এখানে যদি আমরা বেশি দিই তখন আমার কি হবে, আমাদের এই জিনিসটা অ্যালাইনমেন্ট করতে একটু সরে যাবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। দ্যাট মিনস অ্যাঙ্গেলের বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে আসি, একটা কি নিলাম, এই যে আমরা একটা রেক্টেঙ্গেল নিছি না, রেক্টেঙ্গেল নিয়ে আমরা যখন এখানে ড্র করছি তাহলে আমাদের রেক্টেঙ্গেলটা সোজা বরাবর কেসে মুভ হয়েছে না, এদিকে মুভ হয়েছে, এদিকে মুভ হয়েছে, এদিকে মুভ হয়েছে। এখন আমরা অ্যাঙ্গেলের বিষয়টা বুঝবো, হচ্ছে অ্যাঙ্গেল দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে শেপটা ড্র হচ্ছে এটা আমাদের একদম ইকুয়াল, জিরো অ্যাঙ্গেলে কি হচ্ছে, ড্র হচ্ছে। এখন যদি আমরা এখান থেকে এসে এডিটে এসে প্রেফারেন্স থেকে জেনারেলে গেলাম, দেন হচ্ছে আমি এখানে কি নিলাম 90 পিক্সেল, 90 ডিগ্রি করে কি নিলাম অ্যাঙ্গেলটা নিয়ে আমরা যখন এখানে কি করে দিলাম, সেভ করে দিলাম। দেন আমি যখন এগেইন রেক্টেঙ্গেল নিলাম এখানে যখন ড্র করতেছি, সরি আমি কি এটা কি আমার কাজ করতেছে, এখানে আসি প্রেফারেন্স সেটিংস, কন্ট্রোল কে, 90 ডিগ্রি করে পয়েন্টস অ্যাঙ্গেল, ওকে ডান। 90 ডিগ্রি, 90 ডিগ্রি না নিয়ে আমরা 140 ডিগ্রি নিয়ে 40 ডিগ্রি নিয়ে ওকে করি।
যদি আমরা এখানে ড্র করি, এই যে দেখেন 40 ডিগ্রি যখন নিচে আমাদের এটা ড্র হচ্ছে, দেখেন আমি কিন্তু ঠিক সেম এটাকে যেভাবে ড্র করছি, এখান থেকে আসেন, এটাতে যেভাবে ড্র করছি এভাবে কিন্তু ড্র করতেছি, কিন্তু এটা কি হচ্ছে অটোমেটিক আমার একটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কি হচ্ছে আমার শেপটা ক্রিয়েট হচ্ছে। যে কোনো শেপ নিই না কেন কিন্তু আমার এটা কি হবে, মাস্ট বি অ্যাঙ্গেল নিয়ে। ধরেন আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল নিয়েও যদি আমরা ড্র করি তাহলে এটা কি হবে আমাদের, এটা কিন্তু লাইন সেগমেন্ট টুলটা আমার ঠিক সেম প্রসেস আছে। কিন্তু এখান থেকে কোনো একটা শেপ বা টেক্সট টুল নিয়ে, আমরা টেক্সট টুল নিয়ে যখন টাইপ করলাম, তাহলে টেক্সট টুলটাও দেখেন আমাদের কিন্তু 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হচ্ছে, এটা মুভ হচ্ছে। অথবা আমি যদি এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে 80 ডিগ্রি নিলাম, ওকে ডান করলাম। 80 ডিগ্রি নিয়ে যদি আমরা এখান থেকে ক্লিক দিই তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু 80 ডিগ্রিতে কি হয়েছে, অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে আমার এই টেক্সট টুলটা ক্রিয়েট হলো। অথবা আমরা যদি শেপ নিই, শেপ নিয়ে যদি এখানে ড্র করি তাহলে দেখেন এটা 80 ডিগ্রি নিয়ে আমার কি হবে, সেভ হবে। তবে এটা আমরা কি রাখবো, আমাদের সবচেয়ে বেটার হবে আমরা এটাকে যদি জিরো অ্যাঙ্গেলে রাখি, জিরো অ্যাঙ্গেল দিয়ে ডান করলাম, করার পর আমরা এখান থেকে যদি মুভ করি তাহলে দেখেন এটা জিরো অ্যাঙ্গেলে এখানে আমাদের মতো করে কি হবে, এটা শেপ ক্রিয়েট হচ্ছে। অ্যাঙ্গেল অর কার্সর পয়েন্টটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি ভাই, আজকে ক্লাসটা কেমন যেন লাগতেছে কম, হ্যাঁ, কেমন বলতে? একটু আনইজি লাগতেছে কেন জানো। বাকিদের কেমন লাগতেছে? এগুলো হচ্ছে জাস্ট এখনো আমরা জাস্ট প্রেফারেন্স সেটিংস, এখনো কাজে যায় নাই, তো সেটিংস গুলো এগুলোর কাজ করতেছি। বাকিদের কেমন লাগতেছে, বুঝতেছি নাকি একটু কঠিন মনে হচ্ছে? হামিদ সাহেব বিজি, বাকিরা? এই প্রসেস গুলো করা লাগবে না, খুব ইজি। যেমন লেয়ার আমাদের উপরে নিয়ে যাইতে হলে আমাদের লেয়ার প্যানেল যাইতে হলে লেয়ার প্যানেল থেকে এখানে আসতে হইতো, এভাবে অনেক প্রসেস। দেখেন এখানে লেয়ার প্যানেল কিন্তু ঠিকই আছে, সবগুলো কি একটা লেয়ারে কাউন্ট করতেছে। আমি সবগুলো লেয়ার যদি দেখতে চাই এখান থেকে সবগুলো লেয়ার দেখেন। তো এই লেয়ার গুলোতে আমার যাইতে হবে না। ফর এক্সাম্পল আমি এটা যাইতে যে কোনো লেয়ারকে আমি জাস্ট কি করতে সিলেক্ট করতে পারতেছি, বা এই লেয়ার। ভাইয়া কোনো কিছু উপরে আর নিচে নেমে যাওয়ার জন্য তো লেয়ার হ্যাঁ, তখন কাজ করে। কাজ এখানে তো হ্যাঁ, কিভাবে নিয়ে যাবো? এখানে কিভাবে কি নিয়ে যাবো, রাইট। তাহলে এই যে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করছি না, আমার এই লেয়ারটা কোনটা যদি একটু দেখি তাহলে এগুলো অনেক পেছনে, আমি এই লেয়ারটা দেখি, এই লেয়ারটা আমার একদম পেছনে না, তার উপরে এখানে একটা আছে না। তো আমি সিম্পলি এখান থেকে রাইট করে এখান থেকে দেখেন অ্যারেঞ্জ একটা অপশন আছে না, অ্যারেঞ্জটাকে দেখেন বিং টু ফন্ট আছে না, আমরা যদি ফন্ট দিই তাহলে এটা দেখেন সামনে চলে আসছে, সিম্পলি একদম সামনে, এটা হচ্ছে একদম উপরে চলে আসছে এখন। আর যদি আমি এখানে কি দিই, স্যান্ড টু ব্যাক দিই, রেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক দিলাম, দেখেন একদম নিচে চলে গেছে, এটা দেখেন অটোমেটিকলি আর প্যারা নাই, এগুলো করা লাগে না, জাস্ট কালার করতে হচ্ছে। আমরা এখান থেকে এসে যে কোনো কালার দিলাম। আগে হলো আমাদের কি করতে হতো, মুভ করে দিলে হবে নাকি ভাইয়া? হ্যাঁ, না, লেয়ারে গিয়ে ওখানে উপরে আর নিচে মুভ করে দিলে না হবে না না, বুঝেছি। এখানে মুভ করলে এভাবে মুভ করলে হবে। তবে আমাদের তো লেয়ারে এসে কাজ করা অনেক ঝামেলা না, আমরা লেয়ার টোটালি ওপেন করবো না, ইলাস্ট্রেটর কাজ করলে লেয়ার টোটালি ওপেন করবো না, কোনো দরকার নাই লেয়ার আমাদের। এখন আমরা আমাদের মতো করে এখানে কি করব, কাজ করবো। এটা হচ্ছে সবচেয়ে ইজি হচ্ছে আমাদের ফটোশপের চাইতে অনেক ইজি হচ্ছে কি ইলাস্ট্রেটরটা। যখন কাজটা আমরা করব তখন বুঝতে পারবেন যে আসলে ফটোশপ ভালো ছিল নাকি ইলাস্ট্রেটরটা ভালো ছিল। সবচেয়ে ইজি যেমন দেখেন, এই যে এখানে আমরা ব্লিড এরিয়া যেমন কন্ট্রোল এন দিয়ে আমাদের ব্লিড ক্রিয়েট করতে হয়, অনেকগুলো প্রসেস করে না, কিন্তু এখানে আসেন অটোমেটিক ব্লিডের অপশন দিয়ে রাখছে। এখানে জাস্ট আপনার ব্লিড যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে দিবেন, অটোমেটিক আপনার ক্রিয়েটের সময় এই ব্লিডটা নিয়ে কি হবে, ফাইলটা ক্রিয়েট হবে। এরকম হাজারো কাজ আছে যে কাজগুলো আমরা সিম্পলি কি করতে পারবো, ইলাস্ট্রেটরে করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে এটাকে আমরা ক্যান্সেল করে দিই। আমরা কতটুকু দেখছিলাম, আচ্ছা আমরা প্রেফারেন্স সেটিং এ না, প্রেফারেন্স সেটিংস এ যেহেতু আমাদের সবার কাছে কি লাগতেছে, এলোমেলো লাগতেছে, তবে আমরা প্রেফারেন্স সেটিংসটা একটু পরে গিয়ে একদম লাস্টে দেখবো, ঠিক আছে। আমরা তার আগে টুলস গুলোর কাজ করি। তাহলে মুভ টুলের কাজ কি, আমাদের কোনো এলিমেন্ট বা আমাদের শেপটাকে যদি আমরা কি করতে চাই, মুভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে মুভ টুলের মাধ্যমে বা সিলেকশন টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, মুভ করতে পারি। এরপর হচ্ছে আমার এখানে কি আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল হচ্ছে আমার কি, আমার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের সমস্ত পয়েন্টগুলো কি হবে, সিলেক্ট হবে। আর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল মিন্স হচ্ছে আমাদের একটা টুলসকে সিলেক্ট করে আমরা ওই টুলসের যে কোনো অপশনকে কি করতে পারবো, এদিক ওদিক মুভ করতে পারবো। অথবা আমরা এখান থেকে কি করতে পারি, এইটা দিয়ে আমরা রাউন্ডেড করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা কি নিলাম, ফের দিলাম, এখানে কালার দেওয়ার জন্য এখান থেকে এসে আমরা কালার চুজ করলাম,
কালার আসলো না। এখন দেখেন এটার যদি কোনো একটা পয়েন্ট আমি কি করতে চাই, মুভ করতে চাই, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে যদি আমরা এদিক করি তাহলে পয়েন্টটা মুভ হবে। আবার যদি আমরা এই পয়েন্টটাকে রাউন্ডেড করতে চাই তাহলে এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা দিয়ে আমরা এভাবে রাউন্ড করতে পারি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আচ্ছা, তার আগে আমরা যদি এখানে একটু দেখি, দেখেন এখানে কালার প্লেট আছে না, আমাদের যখন কাজ করতাম তখন আমরা ফটোশপে কি দেখছিলাম, ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার এরকম ছিল না আমাদের? কি কি ছিল? ফোরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার ছিল, রাইট? কিন্তু এখানে দেখেন আমাদের কি আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। দ্যাট মিনস আমাদের মধ্যে যে সেন্টারের যে কালারটা আছে ওটা হচ্ছে আমার কি ফিল কালার, রেড কালার, আর এরপর হচ্ছে আমার স্ট্রোক কালার হচ্ছে কি নিচে যেটা আমাদের রাউন্ডেড করে দেওয়া আছে এটা হচ্ছে স্ট্রোক কালার। এটা যদি আমরা উপরে নিচে করতে চাই তাহলে এভাবে আমরা উপরে নিচে করতে পারি। যেমন স্ট্রোক কালারকে আমরা যদি ফিল কালার নিয়ে যেতে চাই, ফিল কালার যদি স্ট্রোকে নিয়ে আসতে চাই এইভাবে আনতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা কি করতে পারি, এক্স দিয়ে আমাদের কালারগুলোকে মুভ করতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে এখানে দেখেন আমরা যদি ব্ল্যাক এন্ড কিভাবে করতে পারি যে এক্স দিয়ে, কিবোর্ড থেকে এক্স প্রেস করে আমরা যদি উপরে, যেমন আমরা যদি ফটোশপের মতো? ফটোশপের মধ্যে আমরা এক্স দিয়ে করতাম, ইলাস্ট্রেটরের মধ্যে আমরা এক্স দিয়ে করবো, অথবা আমাদের এই এরোটা দিয়ে আমরা কি করতে পারি, এই কালারটাকে মুভ করতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আমাদের ডিফল্ট কালার থাকবে এখানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। দ্যাট মিনস হোয়াইট কালার হচ্ছে ফিল কালার আর হচ্ছে স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে এই যে আমাদের দুইটা অপশন আছে, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক, তাহলে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিলে আমার কি হবে, এটা ডিফল্ট অবস্থায় এটা এরকম দেখা যাবে। আমি স্ট্রোকটা একটু ইনক্রিজ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার কি ভিউ। এরপর আসেন এখানে দেখেন কালার প্লেট আছে, একটা হচ্ছে ফিল কালার, দ্যাট মিনস শুধু কালার। এখানে যদি কালার পিকারে ডবল ক্লিক দিই তাহলে আমাদের কি কালার এখানে চলে আসবে। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিলে এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। এরপর হচ্ছে নো কালার যদি এখানে দিই তাহলে আমাদের উইদাউট কালার কি হবে, এখানে কোনো কালার ফিল হবে না। ঠিক আছে, আচ্ছা এটা আমরা আরো ক্লিয়ার হবো যখন আমরা শেপ নিয়ে কাজ করব। আচ্ছা, এরপর আসেন আমাদের এখানে কি আছে, একটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল আমরা ফটোশপে পাইছিলাম না? ম্যাজিক ওয়ান টুল কি আমরা ফটোশপে পাইছিলাম? কিভাবে বুঝিনি? ম্যাজিক ওয়ান টুল কি ফটোশপে ছিল আমাদের? ছিল তো। ছিল না? ওকে গুড। এখানেও কি দেখতেছি, আমরা একটা ম্যাজিক ওয়ান টুল দেখতেছি। তাহলে এই ম্যাজিক ওয়ান টুলটার কাজটা একটু যদি আমরা দেখি, দেখেন আমি এখানে এটা করার জন্য আমরা কি করলাম, ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি ছিল বলেন তো কেউ একজন? ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি ছিল ফটোশপের মধ্যে? ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি ছিল? কোনো কিছু আর্ট করার জন্য ব্যবহৃত হতো না। সাউন্ড পিকচার ও সাউন্ড ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য, আর হচ্ছে হ্যাঁ, আরো অনেক কাজে ব্যবহার। ম্যাজিক ওয়ান টুল মূলত আমাদের একটা কালার পিক করার জন্য কি ইউজ করা হতো না ফটোশপের মধ্যে? দ্যাট মিনস আমাদের একটা হ্যাঁ, ইমেজের মধ্যে আমাদের কি আছে, অনেকগুলো কালার আছে, সেক্ষেত্রে যদি আমরা একটা কালার পিক করতে চাই তখন আমাদের কি হয়, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক দিলে যে রেঞ্জের মধ্যে যখন আমরা ক্লিক দিলাম সেই রেঞ্জটাতে যে কালারগুলো দেওয়া হয়েছে ওই জিনিসগুলো কি করে, ওই কালারগুলো দিয়ে থাকে, তাই না? ঠিক এখানেও সেম ভাবে আমরা যদি মনে করেন কোনো কিছু এখানে কি করলাম, ফিল কালার আমরা এখানে ও, দেখেন এই যে শেপস গুলো আছে না, এখানের মধ্যে আমরা কিছু কালার ডিফারেন্ট দেখতেছি না? এখানে কি আছে আমাদের, কিছু শেপের কালার আছে ইয়েলো, আবার কিছু শেপের কালার আছে কি আমাদের রেড। এখন এখান থেকে আমাদের দেখেন শেপগুলোর ডিস্টেন্স অনেক বড় না, এখান থেকেও ডিস্টেন্স কিছু আছে, এখান থেকেও ডিস্টেন্স আছে, এখান থেকেও ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্সের মধ্যে আমরা যদি চাই আমাদের রেড কালারের যে শেপগুলো আছে, যে অবজেক্টগুলো আছে, সমস্ত অবজেক্টকে আমরা কি করব, একসাথে সিলেক্ট করব। তখন আমরা কি করতে পারি, আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ করতে পারি। দেন আমরা যখন ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর আমরা যদি এই যে দেখেন আমরা রেড কালার আছে না, রেড কালারে ক্লিক দিছি, দেখেন আমার সবগুলো সিলেক্ট হয়েছে না ম্যাজিক ওয়ান টুলে? রেড কালারের যে যে শেপগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে না সিম্পলি জাস্ট ক্লিক দেওয়াতে? হয়েছে কিনা? হয়েছে। আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ কি আমরা দেখছি। কি করব, একটা কালার যতগুলো অবজেক্টে আমার সেম কালারটা দেখা যায় ওই সমস্ত কালারগুলোকে ও পিক করবে। ফর এক্সাম্পল এখানে ধরেন আমি আরো কিছু কি করলাম, ইনক্রিজ করলাম, এখান থেকে আসি, এই যে দেখেন আমি তাহলে এখানে ওখানে দিছি না, দেন সেম ভাবে আমরা ম্যাজিক ওয়ান টুল নিলাম, ইয়েলোতে ক্লিক দিছি, দেখেন ইয়েলো কালারের যে শেপগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমরা এখন একসাথে কি করতে পারি, এই কালারটা চেঞ্জ করতে পারি, দেখেন সবগুলো একসাথে চেঞ্জ হয়েছে না? অথবা আমরা যদি চাইতাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে না করো কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, তাহলে এখান থেকে শিফট ধরে ধরে আমার কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হইতো।
কিন্তু এই প্রসেসটা আমরা না করে কি করলাম, জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল আসলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে কালারের উপর ক্লিক দিলাম, তাহলে ওই কালার রিলেটেড যেগুলো শেপ আছে সবগুলো অটোমেটিক কি হলো, সিলেক্ট হয়েছে। এটা হলো আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল অনেক সময় প্রবলেম হয় কি, কালারের বাইরেও কি করো ও পিক করে ফেলে। তখন এই প্রবলেমটা কেন হয়, এই প্রবলেমটা হচ্ছে আমাদের টলারেন্সের কারণে হয়ে থাকে। আমরা যদি এই যে টুলসে এসে ডবল ক্লিক করি, তাহলে আমাদের একটা ডায়লগ বক্স দেয়, তার মধ্যে আমাদের কি ফিল আছে, ফিলের মধ্যে দেখেন এখানে টলারেন্সের একটা অপশন আছে না, আমার কি আছে 20 আছে। আমরা যদি টলারেন্স এখানে 100 দিই, 100 দিছি না, 100 দেওয়ার পর আমরা যখন রেডে ক্লিক দিলাম, তো আমাদের ম্যাক্সিমাম রেডই নিচ্ছে। এই টলারেন্সটা অনেক সময় কি হয়, আপনার কালারের বাইরেও গিয়ে কি করে, পিক করে নেই। সো এই টলারেন্সটা আপনারা কম করে রাখবেন। ফাইল, আচ্ছা, তো আমরা কি বুঝতে পারছি আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? আপনারা কি শুনতে পাচ্ছেন? ও সরি, ম্যাজিক ওয়ান্ডের কাজটা কি আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন ম্যাজিক ওয়ান্ডলকে আমরা যদি এক কালারের কোনো সমস্ত শেপ গুলা বা সমস্ত অবজেক্ট গুলাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ম্যাজিক ওয়ান্ডলটা ইউজ করব। এখানে দেখেন ফিল্ডের পর আমাদের কাছে স্ট্রোকও আছে, আমরা চাইলে স্ট্রোকটাও কি করতে পারি, দ্যাট মিনস আমার এখানে দেখেন স্ট্রোক আছে না, স্ট্রোক কতটুকু হবে সেটাও আমরা স্ট্রোকের দেখেন এখানে সমস্ত কিছু স্ট্রোক সেম আছে না। আমরা যখন এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে একটাতে ক্লিক দিলাম, তখন দেখেন সমস্ত শেপগুলো কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। ও আমার দেখেন আরেকটা এখানে ক্রিয়েট করলাম, এটার স্ট্রোক দিলাম আমি একটু ইনক্রিজ করে দিই, এটার স্ট্রোক একটু বেশি করে দিলাম, 100 ফিট দিলাম। দেন হচ্ছে আমি যদি এখান থেকে টলারেন্সে এসে, আমার টলারেন্স 50 আছে, ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা ফিল্ডটা অফ করে স্ট্রোকটা নিলাম। দেন আমি যখন এখানে ক্লিক দিলাম, তো দেখেন স্ট্রোকটা আমাদের কি করতেছে, ওভারঅল সবগুলোকে পিক করতেছে। তাহলে আমরা কি করব, এই স্ট্রোকটার কালার একটু চেঞ্জ করে দিই, আমার এই স্ট্রোকটা রেড কালার দিই। ওকে, দেন হচ্ছে এটার টলারেন্স আমি কি করব, টলারেন্সটা একটু কমাই দিব, টলারেন্স আমি 6 রাখলাম। দেন ওয়ান টুল নিয়ে যখন আমরা এখানে ক্লিক দিলাম, ম্যাজিক ওয়ান টুল নিব, ওয়ান টুল নিয়ে আমরা যদি এখানে ক্লিক দিই, তাও আমাদের স্ট্রোকটার সমস্ত কিছু কি করতেছে, ফিল নিচ্ছে। কিন্তু দেখেন, ও সরি, আমাদের এখানে সবগুলোর কালার সেম হয়ে গেছে। ওর এখান থেকে শুধুমাত্র এটা নিয়ে এটা একটু কি করবো, এই যে দেখেন, এখন যখন আমরা কি নিলাম, কালারটা একটু ডিফারেন্ট করে দিছি, ডিফারেন্ট করে দেওয়ার পর দেখেন আমরা যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা কি করছি, স্ট্রোকটাকে কি করলাম, সিলেক্ট করে টলারেন্স রাখলাম। দেন হচ্ছে আমরা এখানে কালার আছে না, স্ট্রোক কালার আর উইথের মধ্যে ডিফারেন্স আছে। যদি কালারটা দেখেন এখানে কালার চেঞ্জ না, এটার এইগুলার কালার হচ্ছে আমার কি ব্ল্যাক আছে, এটার কালার কিন্তু আমার পিঙ্ক টাইপের আছে। তো আমি যখন এখানে ক্লিক দিলাম, তাহলে দেখেন এটা শুধুমাত্র একটা এটা নিল। আর যখন আমরা এগেন ওয়ান টুল নিয়ে এইগুলাতে ক্লিক দিলাম, তাহলে দেখেন ব্ল্যাক কালারের যে স্ট্রোকগুলো আছে সেগুলো সিলেক্ট হলো। এভাবে আমরা কি করতে পারি, স্ট্রোক উইথটাও কি করতে পারি, ফাইন্ড করতে পারি, এরপর অপাসিটিটাও ফাইন্ড করতে পারি। আচ্ছা, এরপর আস্তে আস্তে আমাদের এখানে লেসো টুল আছে। লেসো টুলের কাজটা হচ্ছে, আমরা যদি চাই, মনে করেন আমাদের এই যে জিনিসগুলো আছে না, এখান থেকে কিছু কিছু টুল অবজেক্ট আমার সিলেক্ট করা লাগতেছে, এটার পর এটা, এরপরে এটা, এরপর এটা, এইভাবে সিলেক্ট করা লাগতেছে। সেক্ষেত্রে আমরা এই লেসো টুলটা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আমরা সবাই জানি ফটোশপে যখন আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করতাম, লেসো টুল মিনস হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে কি করতে পারতাম, সিলেক্ট করতে পারতাম। এখানেও আমরা চাইলে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করার জন্য কি ইউজ করবো, লেসো টুলটা ইউজ করবো। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলের কিবোর্ড কমান্ড হচ্ছে ওয়াই, আর হচ্ছে লেসো টুলের কিবোর্ড কমান্ড হচ্ছে কি কিউ। তাহলে দেখেন আমরা লেসো টুল নিলাম না, লেসো টুল নিয়ে দেখেন আমি এটা নিলাম, এখান থেকে ক্লিক দিয়ে আমি এখানে এসে, এখান থেকে আবার সরাসরি এখানে চলে গেলাম, দেন এখান থেকে এসে এখানে গেলাম। এই যে ক্লিকটা দেওয়ার পর দেখেন আমার এই জিনিসগুলো সিলেক্ট হয়েছে না, কিন্তু আমার এই যে বাহিরের এই জিনিসগুলো কেউ নেই, সিলেক্ট হয় নাই। এগেন দেখেন, ফ্রি হ্যান্ডে আর চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো টুলসকে সিলেক্ট করতে পারবো কি দিয়ে, এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে, সরি লেসো টুল দিয়ে। লেসো টুল নিয়ে আমরা এখান থেকে যদি স্টার্ট করি, স্টার্ট করার পর আমরা এখান থেকে সেটাতে গেলাম, এটা থেকে এসে এটাতে গেলাম, ক্লিক দিলাম, দেখেন এই পাশাপাশি যেগুলো আছে সেগুলো কি করে নিল, অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। এটা নেওয়ার কারণ হচ্ছে এখানে টলারেন্সটা একটু আমরা কি করে দিব,
আমাদের টলারেন্সের অপশন কি আছে এখানে, এখানে যদি যাই এখান থেকে এসে আমরা এটাতে আসলাম, এটা থেকে এটা থেকে, তাহলে দেখেন এটাতে যখন আমরা এটাতে জাস্ট ড্র করে দিয়েছি তাহলে এটাও আমার কি হলো সিলেক্ট হলো। দেন হচ্ছে এগেইন লেসো টুল নিয়ে আমরা যদি এখান থেকে এদিকে ড্র করে দিই তাহলে আমাদের কি হবে সিলেক্ট হবে। এভাবে আমরা কি করতে পারি, আমাদের ইচ্ছে মতো যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কি নিব, ল্যাসো টুল নিয়ে আমরা সিলেকশনটা করতে পারি। ল্যাসো টুল অর ম্যাজিক ওয়ান টুল কি আমরা সবাই ক্লিয়ার? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি সাবিয়স জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে গুড। আচ্ছা এরপর আসেন আমাদের এখানে কি আছে প্যান টুল। তাহলে আমরা সমস্ত এগুলো কি করে ডিলিট করে দিই, এখান থেকে সিলেক্ট করে জাস্ট সবগুলো অল সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেললাম। দেন হচ্ছে আমরা এখানে কি দেখবো, আমাদের এখানে প্যান টুল আছে। প্যান টুলে দেখেন বেশ কিছু টুলস আছে, প্যান টুলস আছে, এরপর হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর প্যান টুল আছে, এরপর হচ্ছে কি আমার মাইনাস অ্যাঙ্কর প্যান টুল আছে, এরপর হচ্ছে কি আমার কি আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। দ্যাট মিনস এই অ্যাঙ্কর পয়েন্ট টুল কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল প্যান টুল নেই, প্যান টুল নিয়ে দেখেন আমরা যদি এদিকে কি করি ড্র্যাগ করি তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এটা ড্র করতে পারতেছি। কিন্তু এখন হচ্ছে কি আমরা এটা হচ্ছে ইকুয়ালি কি করতে পারবো, আমাদের টুলসটাকে যেদিকে ইচ্ছে সেদিকে কি করতে পারবো, ড্র করতে পারবো। এই যে এভাবে আমরা ড্র করতে পারি, আবার চাইলে আমরা এইভাবে ড্র করতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি আর একটা টুলস আমরা দেখেন এখানে আমাদের ইচ্ছে মতো কি করতে পারবো, এদিকে ড্র করতে পারবো। দ্যাট মিনস আমাদের ফটোশপের ঠিক যে কাজটা ছিল এখানেও ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, এটা ড্র করতে পারি। এখন আসেন যদি আমাদের কোনো কিছু রাউন্ড করা লাগে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সবাই জানি সেক্ষেত্রে কি করা লাগে, জাস্ট সিম্পলি আমরা কি করবো এখানে একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, দেন সেকেন্ড পয়েন্টে গিয়ে আমরা ক্লিক দিয়ে ক্লিকটা না সেরে যদি আমরা একটু মুভ করি তাহলে আমাদের কি হয়, এটা কি হয় রাউন্ডেড হয়। রাউন্ডেড হওয়ার পর দেখেন এটা কি হচ্ছে অটোমেটিক আমার ভিউটা দেখাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা কেটে ফেলতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরে যদি আমরা এই পয়েন্টারে সেন্টার পয়েন্টারে ক্লিক দিই তাহলে এটা আমার কি হবে কেটে যাবে, রাউন্ডটা হচ্ছে এখন রাউন্ডটা হচ্ছে না। কিন্তু এখন আমি চাইলে সিম্পলি এখন আমার মতো করে আবার কি করতে পারি, এটাকে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি এটাকে কি করতে পারবো সিম্পলি এইভাবে ড্র করতে পারি। ড্র করার পর আমরা এগেইন এটাকে কি করতে পারবো, কেটে দিলাম। দেখেন আমরা যে অংশটা কেটে ফেলছি যেটা রাউন্ড এরিয়া দেখাচ্ছে সেটা তো আমরা কেটে ফেলতেছি না, আমরা যখন এটাকে এভাবে রাউন্ড করে আমরা দেখি একটাতে রেখে দিলাম, এটাতে রেখে দিয়ে আমি কি করতেছি এভাবে ড্র করতেছি, তখন দেখেন এই যে পয়েন্টারটা আছে এটা কিন্তু আমাদের মতো করে কি করতে পারতেছি না, অ্যাডজাস্ট করাইতে পারতেছি না। এই জন্য আমাদের কি হবে, মাস্ট বি এই এক্সট্রা অংশ যেটা আমাদের ক্রিয়েট হচ্ছে সেই জিনিসটা আমরা কেটে ফেলতে হবে মাস্ট বি। দেন এগেন এইটা সিলেকশনটা দেখেন আমার সিলেকশনটা কিন্তু চাপতেছে না, কখন ছাড়বে সেটা ও এই জায়গায় এসে যখন এড হবে তখন আমার সিলেকশনটা চাপতেছে। কিন্তু আমি চাচ্ছি না এটা সিলেকশন কমপ্লিট হওয়ার আগেই ছেড়ে দিক, তাহলে আমরা কি করতে পারি কিবোর্ড থেকে ইএস কি, দ্যাট মিনস হচ্ছে এই যে এসকেপ কি আছে না, এই এসকেপ কিটা যদি আমরা প্রেস করে দেখেন এখানে দিয়ে জেড নিলাম, এখান থেকে সে এসকেপ কিটা প্রেস করলাম। আচ্ছা আমাদের মেবি কিবোর্ড থেকে করতে হবে, এখান থেকে শুধু আমরা যখন এই যে চলে গেছে না অলরেডি এসকেপ কি প্রেস করছি কিন্তু চলে গেছে। এখানে দেখেন আমি যখন এখান থেকে নিলাম ক্লিক দিলাম আবার কিন্তু শো হচ্ছে, এখানে আমি কিবোর্ড থেকে স্কিপ প্রেস করলাম দেন দেখেন চলে গেছে। এদিকে আসো এদিকে আসো, এ কি তুমি কাকে চাচ্ছ যে, আদিল ভাই সন্ধ্যার দিকে আসবে, তুমি সন্ধ্যায় আসিও ল্যাপটপের জন্য ঠিক আছে। এখন উনি ঠিক আছে ল্যাপটপ দিছো ঠিক আছে, উনি আসলে আসিও, এখন উনি আর নাই, উনি সন্ধ্যার দিকে আসবে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন পয়েন্টার যদি আমাদের কি করা লাগে নিয়ে ফেলা লাগে তাহলে আমরা কিবোর্ড থেকে স্কিপ করে প্রেস করলে আমাদের ওই জিনিসটা চলে যাবে। এখন আমরা চাইলে এই শেপটাকে যে কোনো কিছু করতে পারি, দেখেন ফিল কালার যদি চেঞ্জ করতে হয় ফিল কালার নিতে পারি, আর ফিল কালার অফ করতে চাইলে এখান থেকে ফিল কালার অফ করে দিতে পারি। স্ট্রোক কালার যদি আমরা চেঞ্জ করতে হয় এখানে ড্রপ ডাউনে স্ট্রোক কালার দিতে পারি, স্ট্রোক সাইজ বড় করতে হলে এখান থেকে আমরা স্ট্রোক সাইজ দিতে পারি। এটা হলো আমাদের প্যান টুলের কাজ। প্যান টুল কিভাবে ক্রিয়েট করলাম এটা কি আমরা সবাই বুঝতে পারছি। আমরা প্যান টুল আমরা কোথাও করছিলাম ফটোশপে যে প্রসেসটা করছিলাম ঠিক সেম প্রসেস হচ্ছে আমরা এখানে ফটোশপে কি করব ইলাস্ট্রেটরে কাজ করব, তবে ডিফারেন্ট হচ্ছে এটা জাস্ট আমরা যে কি করতেছি অ্যাঙ্কর পয়েন্টারটা নিয়ে ফেলতেছি, ওটা কিভাবে নিচ্ছি কিবোর্ড থেকে স্কিপ প্রেস করে আমরা ওই পয়েন্টারটা নিয়ে ফেলতেছি। আমরা কি সবাই বুঝতে পারছি প্যান টুলের কাজটা? প্যান টুলটা কি সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা ওকে। আচ্ছা প্যান টুলে দেখেন এখানে আমরা তো আরো কিছু টুলস আছে ওগুলো নিয়ে একটু ডিসকাস করি। এখানে দেখেন বা যখন আমরা এখানে ক্লিক দিলাম এখানে কি আছে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট।
দ্যাট মিনস দেখেন এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে। আর অ্যাঙ্কর পয়েন্ট গুলো যদি আমরা খেয়াল করি, এখান থেকে এসে আমি ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পর দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আমার এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমি যদি চাই এখান থেকে আরো বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে আসছি, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমার কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হলো। আমি চাইলে আরো কিছু কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারি। যে এখানে এসে ক্লিক দিলাম, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হলো। এখানে ক্লিক দিলে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলো। দ্যাট মিনস যে কোনো জায়গায় চাইলে আমরা কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারি। কার মাধ্যমে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। এরপর হচ্ছে মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করতে পারি, আমরা এখান থেকে এসে অ্যাঙ্কর পয়েন্টে এখান থেকে জাস্ট সিম্পলি যদি ক্লিক দিই, তাহলে আমার কি হবে, ডিলেট হয়ে যাবে। দেখেন ডিলেট হয়ে যাচ্ছে না, দেখেন ডিলেট হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এখানে আন্ডুর বিষয়টা দেখেন, আমরা কি ফটোশপের ক্ষেত্রে শিফট কি করা লাগতো, কন্ট্রোল অল্টার জেড দেওয়া লাগতো, কিন্তু এখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আমার কি হবে, আন্ডু হবে। এখানে আর অল্টার ধরা লাগবে না। আর যদি রিডিউ করা লাগে, শিফট ধরে আমরা কি করব, রিডিউ করব। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে আমার আন্ডু হবে, রিডিউ করার জন্য কন্ট্রোল শিফট জেড দিব। ক্লিয়ার সবাই? এরপর আসতেছে আমাদের কি, অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল মিনস হচ্ছে আমরা যদি কনভার্ট করতে চাই, ফর এক্সাম্পল মনে করেন আমরা এই যে একটা টুলসে আসি, আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করি, রেক্টেঙ্গেল ড্র করলাম। রেক্টেঙ্গেল ড্র করে এখানে দেখেন আমাদের এই পয়েন্টারটা কি হয়েছে, এটা কোনো রাউন্ড হয় না। এখন এটাকে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে আমাদের কি নিতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটা নিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যদি আমি এখানে ড্রপ করি, দেখেন এটাকে আমরা যে কোনো সাইজে কি করতে পারি, রাউন্ড করতে পারতেছি। ঠিক আছে না? দেন এখানেও যদি করতে চাই, তাহলে আমরা এখান থেকে ক্লিক দিলাম, পয়েন্টারটা ধরে পয়েন্টারটাকে আমরা চাইলে আমাদের মতো করে এই যে রাউন্ড করতে পারি। রাউন্ড এইভাবে আমরা কি করতে পারবো, রাউন্ডটা করতে পারবো। যে কোনো পয়েন্টারকে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে আমরা কি করতে পারি, রাউন্ড করতে পারি। এই টুলসের নাম ছিল ফটোশপে কনভার্ট হিসাবে। এখান থেকে এসে আমরা এইভাবে কি করতে পারি, যে কোনো পয়েন্টার গুলাকে আমরা এইভাবে রাউন্ড করতে পারি। এখন দেখেন এগুলোর কিবোর্ড কমান্ড কি, আমরা যখন জাস্ট পি দিয়ে প্যান টুল আসবো, প্যান টুল থেকে আমরা যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিই, তাহলে জাস্ট কিবোর্ড থেকে প্লাস প্রেস করলে আমাদের কি হবে, মেবি প্লাস কখন কাজ করবে, এটা হচ্ছে জাস্ট আমার যদি এখানে কি আছে, এখান থেকে এসে এখান থেকে যেই যে আমার লাস্ট টাইম ইউজ করলাম, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে দিই, প্লাস দিলাম, দেখেন কিবোর্ড কমান্ড কি আছে, প্লাস আছে, মাইনাস আছে, এরপর হচ্ছে শিফট প্লাস সি আছে। এগুলোর মাধ্যমে আমরা কিবোর্ড কমান্ড কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তাহলে প্যান টুলের চারটা অপশন কি আমরা সবাই ক্লিয়ার কিনা? প্যান টুলের চারটা অপশন, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দ্যাট মিনস কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলগুলো কি আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে। এরপর আসতেছে আমাদের কি আছে এখানে, এরপর দেখেন আমাদের আরেকটা কার্ভের টুল প্যান টুল আছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে দেখেন এই যে রাউন্ডেড যেটা ছিল, এটা হচ্ছে কি এটার কাজ। যেমন দেখেন আমি যদি ফর এক্সাম্পল এখান থেকে টুলসটা সিলেক্ট করলাম, এখানে দেখেন অটোমেটিক এটা এখানে কাউন্ট করতেছে। আমরা স্কিপ দিয়ে নিজের মতো করে আরেকটা পয়েন্টার ক্রিয়েট করলাম। পয়েন্টার ক্রিয়েট করার পর আমরা যখন সেকেন্ডটা দিলাম, এটা আমাদের কি হচ্ছে, একটা ড্র হইলো। ড্র হওয়ার সাথে সাথে দেখেন এটা কি হচ্ছে, আমাদের প্যানটা যেটা আছে এটা আমরা কত ডিগ্রিতে মুভ হচ্ছে সেটা কিন্তু আমার এখানে কি হচ্ছে, এভাবে দেখা যাচ্ছে। দেখেন এভাবে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট ক্লিক দিলাম, এটা ড্র হলো, এখান থেকে সেটা ক্লিক দিলাম, তাহলে এটা জয়েন হয়ে গেল। দ্যাট মিনস এটা কি করবে, অটোমেটিক রাউন্ডটা কি করে নিব, রাউন্ডটা করে নিবে। দেখেন এখান থেকে এসে জাস্ট আমি যদি এখানে দিই, রাউন্ড, এভাবে আমরা কি করতে পারি, এটা রাউন্ড টুলটা দিয়ে আমরা প্যান টুল দিয়ে কাজ করতে পারি। এটা কিবোর্ড কম আছে শিফট দিয়ে, কিবোর্ডের একটা সাইন দেওয়া আছে এখানে, যদি আমরা অন স্ক্রিনে দিয়ে অন স্ক্রিন, এই যে এই সাইনটা হচ্ছে শিফট দিয়ে, এই সাইনটা যদি প্রেস করি, তাহলে আমরা এই টুলটা অ্যাক্সেস করতে পারবো। এরপর আসতেছে আমাদের টাইপ টুল। টাইপ টুলটা যদি আমরা একটু দেখি, দেখেন ফার্স্ট অফ অল আমি এই সমস্ত কিছু ডিলিট করে দিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। দেন হচ্ছে আমার টাইপ টুলে যদি আসি, দেখেন টাইপ টুলটা নিয়ে আমরা, টাইপ টুলে ফার্স্ট অফ অল এখানে কি আছে, আমাদের টাইপ টুল। টাইপ টুল নিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো কিছু টাইপ করার জন্য সিম্পলি আমরা টাইপ টুলটা অ্যাক্সেস করতে পারি। এরপর টাইপ টুলটা আমরা একটু ইনক্রিজ করি, আমরা অপশন বারে যাচ্ছি না, আপাতত টুলস গুলো শেষ করতেছি। দেখেন তাহলে এখান থেকে আসি, এখান থেকে যখন আমরা টাইপ করলাম, এটা হচ্ছে কি সিম্পলি নর্মাল টাইপ টুল। এরপরে কি আছে আমাদের এরিয়া টাইপ টুল। দ্যাট মিনস হচ্ছে মনে করেন এই যে আমরা এই যে টাইপ টুলটা করতেছি, এটা আমাদের উইদাউট এরিয়া কি হচ্ছে,
এই দিয়ে চলে যাচ্ছে। দেন হচ্ছে আমরা তো মনে করেন এখান থেকে একটা লোরাম ইকসামের ট্যাক্স নিলাম, লোরাম ইকসাম, লোরাম ইকসাম থেকে আমরা দেখুন একটা ট্যাক্স এখানে কপি করি, এটা নিলাম, এটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে এটাকে সিলেক্ট করলাম। দেন আমরা কি করলাম, ইলাস্ট্রেটরে আসি। ইলাস্ট্রেটরে এসে আমরা আগে থেকেই কি করলাম, একটা আমরা মনে করেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি কি করলাম, এখানে একটা বক্স ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি এই বক্সের বাইরে কি যাবে না, আমার ট্যাক্স যাবে না, যে ট্যাক্সগুলো আমি দিচ্ছি সেগুলো যাবে না। সেক্ষেত্রে আমরা কি নেবো, এই যে এরিয়া টাইপ টুল নিলাম। এরিয়া টাইপ টুল নিয়ে আমরা যদি এই যে আমাদের পয়েন্টার চারপাশে যে পয়েন্টারটা ক্রিয়েট হয়েছে, এই পয়েন্টারে এসে যদি আমরা ক্লিক দিই, তাহলে দেখেন আমার টাইপ টুলটা এখান থেকে টিপ হয়ে গেছে না। কারণ আমি যখন বি প্রেস করলাম, দেখেন এটা অটোমেটিক আমার লাইনের এদিকে এসে ব্যাক হয়ে গেছে না। এখানে যদি আমরা বি দিই, তাহলে দেখেন এটা এর বাইরে কিন্তু যাচ্ছে না। আমার যতটুকু বক্স এরিয়া, দ্যাট মিনস আমি এখানে কি করে দিলাম, আমি বলে দিচ্ছি যে আমার এতটুকু এরিয়া থাকবে, যে এরিয়ার মধ্যে ট্যাক্স শুধু কভার হবে, আদারওয়াইজ কি হবে না, এটা এই এরিয়ার বাইরে যাবে না। উইদাউট যদি আমরা এরিয়া টুলস না নিয়ে যদি নর্মাল টাইপ টুল নিয়ে এখানে যদি প্রেস করি, প্রেস করার পর কন্ট্রোল বি দিলাম, দেখেন এটা অটোমেটিক কি হয়েছে, উইদাউট র্যাপ আমার কি হয়েছে, এটা ইচ্ছা মতো এটা কি নিছে, ওদের এরিয়াটা নিয়ে নিছে। তো টাইপ টুল আর এরিয়া টাইপ টুলের পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি? টাইপ টুল আর এরিয়া টাইপ টুলের পার্থক্যটা কি বুঝতে পারছি কিনা আমরা? আচ্ছা, ওকে হামিদ সাহেব। বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? ফয়সাল সাহেব, জান্নাতুল জি মওয়া। ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বোঝা যাচ্ছে নাকি বুঝতেছেন? আজকেরটা একটু কি ধরনের লাগতেছে। কি ধরনের বলতে কেমন বুঝতেছি না, নাকি অপশন গুলো আছে অন্য অন্য রাখতেছে? এটা তো আগে ফটোশপ। থেকে ঠিক করে যাবে। হ্যাঁ, আজকে একটু মন মানসিকতা ছিল। ও আচ্ছা। না, এটা কিন্তু আমরা ফটোশপে যে কাজগুলো করছি ঠিক সেম প্রসেসে আমরা কাজটা করতেছি। কিছু কিছু সামথিং কিছু কিছু ডিফারেন্ট আছে, অত কিছু আমরা কোনো ডিফারেন্ট করে নাই। দ্যাট মিনস আমাদের ফটোশপে একটা এরিয়া টাইপ টুল ছিল না, আমরা এখানে কি পাইছি, একটা এরিয়া টাইপ টুল নিয়েছি, যেটার মাধ্যমে আমরা কয়েকটা স্পেসিফিক এরিয়া দিয়ে দিব, যে স্পেসিফিক এরিয়ার মধ্যে কি হবে, আমার ট্যাক্স গুলো থাকবে, ও এর বাইরে আমার ট্যাক্স গুলো যাবে না। এই জন্য আমরা কি করতে পারি, এরিয়া টাইপ টুলটা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এতটুকু গেলাম। দেন হচ্ছে আমার টাইপ ওয়ানে পাথ টুল। সেই যে টাইপ ওয়ানে পাথ টুলটার কাজ কি, আমরা মনে করেন এখান থেকে এরিয়া টাইপ টুল যদি আমরা কি করে একটা বৃত্তর মধ্যে রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে যদি আমরা এখানে ড্র করি, এটা আমাদের কি এতটুকু ইলিপস না, সেক্ষেত্রে আমরা কি নিলাম, এরিয়া টাইপ টুল নিয়ে এখানে আমরা জাস্ট ক্লিক দিলাম, তাহলে এখানে এসে বি করলাম। তাহলে দেখো আমার বৃত্তর বাইরে কি হয় না, আমার ট্যাক্স গুলো কিন্তু যায় না। বৃত্তটা যতটুকু আছে অতটুকু তো আমার কি হয়েছে, ট্যাক্সটা আছে। আমি যদি এটাকে একটু ইনক্রিজ করি, তখন আমার ট্যাক্স যেগুলো আছে এগুলো কিন্তু এখানে শো হচ্ছে, যেগুলো আমার ওভারফ্লো হয়ে গেছে, যেগুলো আমার সাইজ শুরু হওয়ার কারণে কেটে যাচ্ছে, সেটা আমরা যখন সাইজ ইনক্রিজ করতেছি, তখন আমার ওই সাইজ ট্যাক্স গুলো এখানে কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা চাইলে এরিয়া টাইপ টুল বৃত্তের মধ্যে রাখতে, যে ধরনের শেপ হোক না কেন ওই শেপের মধ্যে রাখতে পারি। মনে করেন আমাদের ট্রায়াঙ্গেল হলে আমরা কি রাখতে পারবো কিনা, তাহলে সিম্পলি আমরা এখান থেকে এসে প্যান টুল নিয়ে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি। এখান থেকে যদি আমরা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম, ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে এগেন আমরা এরিয়া টাইপ টুল নিয়ে যদি এখানে প্রেস করি, প্রেস করার পর বি প্রেস করলাম, তাহলে আমার কি হচ্ছে, এটাও কিন্তু আমার ট্রায়াঙ্গেলের মধ্যে কি হচ্ছে, এটা কভার হচ্ছে। দেখেন ই কন্ট্রোল জেড, দেন আসি এখান থেকে আমরা যদি এখানে আসি, দেখেন আমার এটা ট্রায়াঙ্গেলের বাইরেও কি হচ্ছে না, আমার ট্যাক্সটা যাচ্ছে না। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এরিয়া টাইপ টুলটা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসতেছে কি টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজ কি, টাইপ অন এ পাথ টুল দিস মিন্স আমার একটা পাথ ক্রিয়েট করলাম, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, যেমন মনে করেন আমি এখানে একটা কি নিলাম, ট্রায়াঙ্গেল, একটা বৃত্ত ইলিপস নিলাম। ইলিপস নিয়ে আমি যদি এখানে ড্র করলাম, আমি চাচ্ছি আমার ট্যাক্সটা এই ইলিপসের চারপাশে কি হবে, আমার ট্যাক্সটা রাউন্ড হবে। তখন আমি কি করতে পারি, এখান থেকে আমরা কি নিব, এরিয়া টাইপ টুল না নিয়ে জাস্ট আমরা কি নিব, টাইপ অন এ পাথ টুল নিয়ে আমরা যখন এই যে পাথের মধ্যখানে, দ্যাট মিন্স আমার এই যে ইলিপসের চারপাশে যে বর্ডারটা ক্রিয়েট হয়েছে, এখানে যখন ক্লিক দিব, তখন আমার এটা এদিকে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন যখন আমি বি প্রেস করলাম, দেন আমার ট্যাক্সটা কোথায় চলে আসছে, ট্যাক্সের সাইজ একটু ইনক্রিজ করে আমি বোঝার সাথে দেখেন আমার ট্যাক্সটা একদম চারপাশে যেতটুকুতে আমার পাথ ক্রিয়েট হয়েছে ওই এরিয়াতে আমার ট্যাক্সটা দেখা যাচ্ছে না, সিম্পলি দেখেন। তাহলে এটা এরকম হতে পারে, আর আমরা রাউন্ডেড রাখতে পারি। এরপর হচ্ছে আমরা যদি মনে করেন এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিই, লাইন সেগমেন্ট টুলে রাখতে আছে, তাহলে এরিয়া টাইপ টুল নিয়ে আমরা যদি এখানে ক্লিক দিই, কন্ট্রোল বি করলাম, তাহলে এতটুকু এরিয়াতে আমার কি হবে, এটা থাকবে। অথবা আমরা প্যান টুল দিয়ে এটা যদি অন্য ধরনের কি করি, এখানে আসি, এটা করলাম, দেন হচ্ছে এটাতে এসে এটা করলাম, এরপর হচ্ছে আমরা এটাতে এসে এটা করলাম। আমি চাচ্ছি আমার ট্যাক্স গুলো এই যে লাইনটা আছে, এই পাথটা ক্রিয়েট হয়েছে এই পাথের মধ্যে থাকবে। তাহলে এখানে এসে টাইপ ওয়ানে পাথ টুল নিয়ে এখানে যদি আমরা সিম্পলি এখানে ক্লিক দিই,
তাহলে এটা অ্যাক্টিভ হবে, দেন বি প্রেস করলে আমার দেখেন পাথের মধ্যখানে কি হবে, আমার টেক্সটটা ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমি টেক্সট গুলোতে যদি আর একটু ইনক্রিজ করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট এটাকে যদি আমরা সাইজ বড় করি, যদি আমরা একটু ইনক্রিজ করি, তাহলে এটা আমাদের এখানে কভার হবে। দেখেন এটা গেল পাথ টুল। দ্যাট মিনস আমার পাথটা যে ধরনেরই হোক না কেন, আমরা কি করতে পারি, এই টুলসটা আমরা এখানে অ্যাক্টিভ করতে পারি। আমরা সবাই কি ক্লিয়ার? আমার নেটওয়ার্ক খুব খারাপ, কিছু বুঝতেছি না সাউন্ড। ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের গেল কি এখন তিনটা টুলস টাইপ টুল দেখলাম। এরপর হচ্ছে পার্টিকল টাইপ টুল। পার্টিকল টাইপ টুল আমরা সবাই জানি ফটোশপে ছিল, এটা হচ্ছে কি আমার এদিকে পার্টিকেলে নিবে। দেখেন এখানে যদি আমরা টিক দিই, তাহলে এটা পার্টিকেলি, দ্যাট মিনস একটা ওয়ার্ড একটা লাইন, একটা ওয়ার্ড একটা লাইন, এভাবে আমার কি হলো, পার্টিকল টাইপ টুলটা ক্রিয়েট হলো। দেন হচ্ছে আমাদের কি আছে এখানে পার্টিকল এরিয়া টাইপ টুল। দ্যাট মিনস এই এরিয়া টাইপ টুলে দেখেন আমার এই টেক্সটটা হরিজন্টালি গেছিল না, এখন যদি আমরা কিনি এখানে কোনো একটা এরিয়াতে কি করি, এই টেক্সট টুলটা পেস্ট করি। ফর এক্সাম্পল আমি এখানে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে যদি আমরা কি করি, এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়ে যখন আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যদি প্রেস করি, তাহলে দেখেন এখানে কি করছে, প্রতিটা ওয়ার্ড কি করছে আমার ইপসাম কি হয়েছে, IPSOU, দ্যাট মিনস হচ্ছে এক একটা ওয়ার্ড এক একটা লাইন হিসাবে কাউন্ট করে কি হয়েছে আমার পেস্ট হচ্ছে। এই যে ভার্টিক্যাল যেরকম ঠিক সেম ভাবে আমার এটাও এরিয়ার বাইরে যাচ্ছে না। দেন যদি আমরা একটু দেখি এখানে কি আছে আরেকটা আমাদের ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। ঠিক সেম ভাবে আমার এক একটা ওয়ার্ড যদি আমরা কি করতে হয়, ভার্টিক্যালি নিতে হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা এগেইন এখান থেকে কি নিলাম, আমরা ফর এক্সাম্পল এখান থেকে একটা এই স্প্রেডটা নিলাম, এটা নিয়ে ড্র করলাম। এবার আমি চাচ্ছি এই জায়গায় এসে আমার কি হবে, ট্যাক্সগুলো পেস্ট হবে। তাহলে আমরা কি করতে পারি, এগেইন আমরা এখান থেকে এসে পার্টিকেল, আমরা পার্টিকেল অন পাথ টুল নিয়ে এখানে যদি ক্লিক দিই, সরি আমাদের একদম পাথের মধ্যে ক্লিকটা পড়তে হবে, আমরা পাথের মধ্যে ক্লিকটা দিলাম, দেওয়ার পর বি প্রেস করলে দেখেন এক একটা লাইন নিয়ে আমার কি হলো, এই পাথটা ক্রিয়েট হলো। ঠিক সেম যদি আমরা এখান থেকে কিনি, পাথ টুল নিয়ে আমরা এখান থেকে যদি কিনি, এই যে এখান থেকে এসে আমরা ভার্টিক্যাল টাইপ টুল নিলাম না, আমরা নিলাম হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে বি প্রেস করলে দেখেন এই লাইনটা আমার ডিফারেন্টটা দেখেন, এটা হচ্ছে আমার কি হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। সেটা তো ওয়ার্ড বাই ওয়ার্ড দেখা যাবে, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে লেটার বাই লেটার দেখা যাবে, আর এটা হচ্ছে কি আমার সেন্টেন্স বা ওয়ার্ড হিসাবে আমরা এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা গুড। এরপর হচ্ছে আমাদের কি আছে টাস্ক টাইপ টুল, তো এটা শিফট টি, এটাও হচ্ছে আমাদেরকে একটা এরিয়ার মধ্যে যদি তার মন দেখেন, এই যে এই টাস্ক টাইপ টুল দিয়ে যদি মনে করেন এখান থেকে ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার এখান থেকেই শুধুমাত্র ওটাকে আমি সিলেক্ট করব, তাহলে আমি ওটাকে সিলেক্ট করতে হলে আমার কি করতে হবে, টাইপ টুলে যাইতে হবে, দেন এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, তাহলে একটু লম্বা প্রসেস হয়ে যাচ্ছে না। এখন আমি যদি চাই শুধু সিম্পলি আমি এটা সিলেক্ট করব, তাহলে টাইপ টুলে এসে আমরা কি নিব, এখান থেকে টাস্ক টাইপ টুল নিলাম। টাস্ক টাইপ টুল নিয়ে যদি আমরা কোনো একটা ওয়ার্ডে ক্লিক দিই, তাহলে দেখেন ওই স্পেসিফিক ওই ওয়ার্ডটা আমার কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। দেখেন এখন ওই ওয়ার্ডটাকে যদি মডিফাই করা লাগে, তাহলে সিম্পলি আমরা কি করতে পারবো, মডিফাই করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে আমাদের এক একটা ওয়ার্ডকে যদি কি করতে চাই, সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কি নিতে পারি, এখান থেকে টাস্ক টাইপ টুল না নিয়ে যে টুল ওয়ার্ডটা সিলেক্ট করতে আসছি, দ্যাট মিনস লেটারটা, সেই লেটারটা সিলেক্ট করে ওই লেটারটাকে আমরা নিজেদের মতো কি করতে পারবো, মডিফাই করতে পারবো। দেখেন আমি এটার ফন্ট ইনক্রিজ করতে পারতেছি, হচ্ছে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারতেছি, হচ্ছে এটা কালারও আমি কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। তাহলে এই টাস্ক টুলটা দিয়ে আমরা কি করবো, আমাদের সেন্টেন্স বা আমাদের ওয়ার্ড থেকে শুধুমাত্র একটা লেটারকে যদি আমরা পিক করতে চাই, তাহলে আমরা টাস্ক টুলটা নিয়ে সিম্পলি যে ওয়ার্ডটা বা যে লেটারটা আমরা নিতে যাচ্ছি সেই লেটারে ক্লিক দিব, তাহলে ওই লেটারটা আমার সিলেক্ট হয়ে যাবে। আশা করি টাইপ টুলের আমাদের কয়টা টাইপ টুল ছিল, আমাদের এখানে 7টা টাইপ টুল আছে। সবাই কি সবগুলা কি আমরা ক্লিয়ার কিনা, কারো কি কোথাও প্রশ্ন আছে? ছিল 11 জন ছিল, এখন 8 জন আছে, নাই বাকিরা? বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে তো। আচ্ছা ক্লিয়ার, সবগুলো ক্লিয়ার টাইপ টুলের 7টা টাইপ টুল? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কয়টা টুলস দেখলাম? সিলেকশন টুলস দেখছি, এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, দেন হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, এরপর হচ্ছে প্যান টুল। প্যান টুল থেকে আমরা কি কি দেখলাম? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরপর হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দেখলাম। এরপর হচ্ছে এখান থেকে টাইপ টুল থেকে আমরা এই 7টা টুলস দেখছি। এগুলার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, না থাকলে দেখেন এখানে যদি আমরা টাইপ টুল নিই, টাইপ টুল নেওয়ার পর আমাদের কি আছে, এখানে একটা কন্ট্রোল বার আসে। কন্ট্রোল বারের মধ্যে আমাদের কিছু অপশন আছে, এই অপশনগুলো যদি আমরা একটু দেখতে চাই, প্রেস করে আমরা এখানে কোনো একটা টেক্সট দিলাম, অ্যাড দিলাম, তাহলে এই অপশনটাতে আমরা দেখি কন্ট্রোল বারের মধ্যে। এখানে দেখেন আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমাদের দেখেন টেক্সটের কালার ফিল করার জন্য বা টেক্সটের স্টাইল চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাইতে হইতো, আমাদের একটা স্পেসিফিক এখানে কি ছিল, ক্যারেক্টার্স নামে একটা প্যানেল ছিল, ওই প্যানেলে গিয়ে করতে হইতো, বা এখান থেকে এসে আমরা কি করতে পারতাম না, এই প্যানেল থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারতাম না। আমাদের চেঞ্জ করতে হলে সিলেক্ট করে দেন এখান থেকে এসে কালার পিক করতে হইতো, অনেকটা লম্বা প্রসেস ছিল। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আমরা এই কন্ট্রোল বারের যে অপশনগুলো দেখা যাচ্ছে, এটা চাইলে আমরা শেপ থেকেও কি করতে পারি, মডিফাই করতে পারি, এই জিনিসটা সবগুলোই সেম। যেমন এই কালারটা আমরা চাইলে ট্যাক্সও অ্যাপ্লাই করতে পারবো, অবজেক্টও অ্যাপ্লাই করতে পারবো, শেপও অ্যাপ্লাই করতে পারবো। তো তখন ব্ল্যাক কালার থেকে আমাদের অন্য কালার দিতে হচ্ছে, তাহলে সিম্পলি আমরা এখান থেকে এসে যে কোনো কালার কি করতে পারি, পিক করতে পারি। দেখেন কালার যেটা পিক করবো সেটা আমরা এখান থেকে নিতে পারি। তাহলে আমরা যদি একটা কাস্টমাইজ, দেখেন এখানে অনেকগুলা কালারের বক্স দেওয়া আছে না, যে বক্সে ক্লিক দিচ্ছি ওই কালারটা আমার অ্যাক্টিভ হচ্ছে। এখন আসি আমরা যদি চাই আমাদের মতো করে একটা কালার পিক করব, তখন আমরা কি করতে পারি, এখানে এসে ফিল কালার আসে, আমরা যদি ডবল ক্লিক করি তাহলে আমাদের কালার পিকারটা অন হয়। দেন এখান থেকে আমরা চাইলে আমাদের কালারটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে করলে এই কালারটা আমার এখানে চলে আসবে। তাহলে এটা গেল আমাদের ফিল কালার। এখানে আসে আমার কি ফিল কালার। যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি। তবে গ্রেডিয়েন্ট টেক্সটের ক্ষেত্রে কখন কাজ করবো, এটা এক্সপান্ড করার পর। আমি যখন প্রজেক্টে কাজ করব তখন দেখবো। ফর এক্সাম্পল আমি যদি সিম্পলি এটাকেও এক্সপান্ড করতে চাই, তাহলে এখান থেকে এসে জাস্ট অবজেক্টে এসে এক্সপান্ড দিয়ে এই যে দেখেন এই টেক্সটটাকে আমরা চাইলে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। কিন্তু এটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করা যাচ্ছে না। তাহলে সিম্পলি আমরা অতটুকুতে যাচ্ছি না, অতটুকুতে আমরা পরে যাব। জাস্ট আমরা প্রথমে এই কালারগুলো দেখতেছি। তাহলে এভাবে ফিল কালার দিতে পারি। এরপর হচ্ছে আমরা যদি স্ট্রোক কালার করতে চাই, তাহলে দেখেন এখানে আমার যদি ফিল কালার নিয়ে ফেলতে হয়, তাহলে সিম্পলি এখানে আমাদের একটা কি আছে, নো কালার একটা অপশন আছে, নো দিলে আমাদের ফিল কালার চলে যাবে। আর আমি যদি স্ট্রোক কালার দিতে চাই, এখান থেকে এসে যে কোনো একটা স্ট্রোক যদি আমি কালার সিল করি, তাহলে আমার ওই স্ট্রোকটা চলে আসবে। এখন আসলে স্ট্রোকটার যদি সাইজ ইনক্রিজ করা লাগে, তাহলে আমরা এখান থেকে এসে কি করতে পারি, সাইজটা আপেরও দিয়ে বাড়াইতে পারি, ডাউনেরও দিয়ে কমাইতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, ডাউনেরও দিয়ে দিলে আমাদের এই পাশে দেখেন আরো কি আছে, কিছু আমার স্টেপ দেওয়া আছে, স্টেপগুলোর মাধ্যমে আমরা বাড়াইতে পারি আবার কমাইতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছে মতো যত পয়েন্ট আমরা চাচ্ছি সেটা নিয়ে আমরা এন্টার করলে দেখেন ওই পয়েন্টটা এখানে চলে আসলো, এন্টার। এভাবে আমরা স্ট্রোকগুলো দিতে পারি। দেন হচ্ছে এখানে স্ট্রোকের আরেকটা বিষয় আছে, এখানে স্ট্রোকের কিছু মডিফাই করা যায়। ফর এক্সাম্পল দেখেন এই জিনিসটা যদি আমরা একটু ইনক্রিজ করি, এটাকে আমি যদি একটু ইনক্রিজ করি, দেখেন এই ট্যাক্সটা আমার ট্যাক্সের সাইজ যতটুকু, অতটুকুর ভিতরে কি হচ্ছে, ট্যাক্সটা আমার স্ট্রোকটা নিচ্ছে। আমরা যদি একটু রেক্টেঙ্গেল নিই, এখন যদি আমি চাচ্ছি না এই ট্যাক্সটা আমার কি হবে, আমার টাইপের সেন্টার পয়েন্টার থাকবে, দেন মিনস এখান থেকে এসে আমরা কি করতে পারি, এই যে দেখেন এটা হচ্ছে আমার বাইরে ভিতরে, এইভাবে আমরা কি করতে পারি, টাইপের লাইনগুলো ক্রিয়েট করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা এটা নিই, তাহলে দেখেন এইটা নেওয়াতে আমার কি হয়েছে, এই যে আমার কর্নারগুলো কি হয়েছে, আমার একটু রাউন্ড হয়েছে, দেখেন রাউন্ড হয়েছে না, আমার কর্নারটা দেখেন স্ট্রোকে এসে যদি ফার্স্ট, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে ক্যাপটা দিই, ক্যাপটা যদি আমরা রাউন্ড করি, এটাতে অন করি, রাউন্ড করার পর আমরা এখান থেকে যখন রাউন্ড করে দিলাম, তাহলে দেখেন আমার কেসে দিক দিয়ে সবগুলো রাউন্ড হয়েছে। এরপর যখন আমরা এটা চুজ করলাম, এটা চুজ করে এটা যখন দিলাম, দেন হচ্ছে আমার কি হচ্ছে, এই দিক দিয়ে কর্নারগুলো আমার কি হচ্ছে একটু এদিক দিয়ে কাটা কাটা হচ্ছে। দেন হচ্ছে আমার এই যে পয়েন্টারগুলো আমার বাইরে থাকবে কিনা, যেমন দেখেন এইটা যখন ক্লিক দিলাম, এই যে দেখেন আমার ট্যাক্সটা আমরা কতটুকুতে, আমার ট্যাক্স হচ্ছে এতটুকুতে, এটা আমার 50% বাইরে নিচে স্ট্রোকটা, আবার 50% কি স্ট্রোকটা ভিতরে নিচে, যা কোথায় কারণ নিচে আমরা এখান থেকে যেহেতু এইটা দিয়ে দিলাম। আবার যদি আমরা এটা ক্রিয়েট করি, এখান থেকে এসে আমরা এতটুকুতে আসলাম, এটাতে আসি, যখন আমরা এই যে অপশনটা ক্রিয়েট করলাম, তখন আমার কি হয়েছে, পুরো স্ট্রোকটা বাইরে চলে যাবে। দিয়ে আসি, আচ্ছা ওকে, দেখি অ্যালাইন স্ট্রোক অফ আউটসাইড, দ্যাট মিনস স্ট্রোকগুলোকে যদি আউটসাইডে নিতে চাই তাহলে আউটসাইডে নিব। এরপর হচ্ছে স্ট্রোকটা ইনসাইড, দ্যাট মিনস ভিতরে রাখতে চাইলে আমরা ইনসাইড নিব। এরপর হচ্ছে আমরা যদি কি করতে চাই, সেন্টারে রাখতে চাই, তাহলে সেন্টার চুজ করব। আমাদের এটা ইনসাইডে আমার কি হচ্ছে না, সেন্টার বা আউটসাইডে এটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, শুধুমাত্র আমার কোথায় কাজ করতেছে, অ্যালাইন
সেন্টারে কাজ করতে, দ্যাট মিনস 50% এদিকে আর 50% এদিকে আমার কি এটা অ্যাক্সেস নিল। এ হচ্ছে কি আমাদের স্টকের কিছু কাস্টমাইজ। এখানে দেখেন স্টকের অনেকগুলো কি আছে, স্টাইল আছে, আমরা চাইলে স্টাইলগুলো এখানে ইউজ করতে পারি। দেখেন এখানেও কিছু স্টাইল দেওয়া আছে, অথবা দেখেন এই পাশেও আমাদের কি আছে স্টকের কিছু স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে স্টকগুলো এখান থেকে কি করতে পারি, পিক করতে পারি। স্টকগুলো কি আমরা সবাই ক্লিয়ার? সাউন্ডটা প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো অপশন দেখলাম। আমরা আপাতত আজকের ক্লাসটা যতটুকুতে শেষ করলাম, বাকিগুলো আমরা কি করব নেক্সট ক্লাসে, এই টুলস থেকে, লাইন সেগমেন্ট টুলস থেকে আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।